গুছিয়ে নাও। বরখাস্ত সিস্টেম চালু হচ্ছে। খেলোয়াড়কে শুধু চাকরি থেকে বের করে দেওয়া হলেই পুরস্কার মিলবে। স্থলভাবে ৯৯ বার বরখাস্ত হলে চূড়ান্ত মহাপুরস্কার পাওয়া যাবে। এটা আবার কি? আমার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে নাকি? নতুন খেলোয়াড়ের গিফট প্যাক পৌঁছে গেছে। বিকাশে টাকা ঢুকেছে ১,০০,০০০ টাকা। এটা সত্যি? বরখাস্ত হলেই পুরস্কার? তাহলে তো আমি যে কোনো কোম্পানিতে যা খুশি তাই করতে পারবো। আসেন আসেন, সবাই একটু থামুন। সবাই আমার দিকে তাকান। সবাই আমার দিকে তাকান। এখন বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা চলছে। সামনে আরও কঠিন সময় আসবে। আশা করি সবাই কোম্পানির সাথে একসাথে কাজটা করবেন। আগামীকাল থেকে প্রতিদিন বিনা বেতনে ৩ ঘন্টা ওভারটাইম করতে হবে। আমার তো রাতেও পার্ট টাইম কাজ আছে। আরে আসতে বলুন। এখন চাকরি পাওয়া মোটেও সহজ না। কোম্পানি সম্প্রতি অনেককে ছাঁটাই করেছে। হা হা হা। যদি কারো আপত্তি না থাকে তাহলে কোম্পানির সাথে একটা স্বেচ্ছায় বিনা বেতনে ওভারটাইমের চুক্তিপত্রে সই করুন। আমার আপত্তি আছে। সাহস। জানি কোম্পানির কিছু কর্মী বিষয়টা বোঝেন না। সবাই নিশ্চিন্ত থাকুন, কোম্পানির সাথে একসাথে কষ্ট করার এই সম্পর্কটা আমার মনে থাকবে। অর্থনৈতিক মন্দা হলে আমাদের একসাথে কষ্ট করতে হবে। আগে যখন লাভ করতেন তখন আমাকে ভাগ দেননি কেন? তুমি কি বোঝো? তুমি শুধু জানো আমি টাকা কামাই। তুমি কি জানো এই কোম্পানির পেছনে আমি কত খরচ করেছি? সেটা আপনার করারই কথা। আমরা এখানে কাজ করতে এসেছি টাকা কামানোর জন্য, আপনার সাথে কষ্ট করার জন্য না। কি করে অর্থনৈতিক মন্দা হলে কোম্পানি লাভ না করলে আমাদের প্রাপ্য কেটে নেওয়া যায়? তুমি 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 কি? আমি আগে যখন বেসমেন্টে থাকতাম তুমি তখন আমার সাথে কষ্ট করতে আসোনি কেন? আমি কি তোমার বাবা না মা? তোমাকে আদর করে মানুষ করব। তুমি বরখাস্ত। খেলোয়াড়কে বরখাস্ত করা সফল। পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক স্কুটার দেওয়া হলো। দারুণ তো। খেলোয়াড় যতবার বরখাস্ত হবে পুরস্কার তত বড় হবে। আর একবার বরখাস্ত হলেই লটারি ড্র খোলার সুযোগ। লটারি ড্র? হে হে, জলদি পরের চাকরি খুঁজতে হবে। তারপর গরম গরম বরখাস্ত হতে হবে। চলো যাই। সাহেব, কোম্পানির সব গুছিয়ে রাখা হয়েছে। সবাই প্রস্তুত। মূল পরিকল্পনা অনুযায়ী এগো। যারা ৯টার আগে পৌঁছাবে না তাদের সবাইকে বাদ। জি সাহেব, ওই নিন আপনার চাওয়া জামা আর মাথার মাস্ক। সরি, এই মুহূর্তে গুছিয়ে নিচ্ছি। কি দুর্গন্ধ, সত্যি কি বিরক্তিকর। আমার জুতো নোংরা করে দিজ না কিন্তু। সবাই মিলে আঙ্কেলকে কাগজের বল কুড়াতে সাহায্য করো। এগুলো শুধু কাগজ, নোংরা না। জলদি সাহায্য করো, ইন্টারভিউজার আসার আগেই শেষ করতে হবে। এ অবস্থা দেখলে কেমন লাগবে বলো? এই নাও। সরি, দুঃখিত। জলদি ওকে এখান থেকে সরাও। ওরে বাবা, তো মারা যাবে। এটা নিশ্চিত মারা যাবে। হ্যালো ১২০, আমাদের এখানে একজনের পা গরম পানিতে পুড়ে গেছে। আপনারা জলদি আসুন। এই সিরি, গরম পানিতে পা পুড়ে গেলে কি করতে হয়? পুড়ে যাওয়ার পর প্রথমে ঠান্ডা পানি দিয়ে ১৫-৩০ মিনিট ঠান্ডা করতে হবে। তারপর গজ দিয়ে ঢেকে রাখতে হবে যাতে আবার আঘাত না লাগে। এই পরিস্থিতিতে তুমি কি করছো? এখন সকালের পিক আওয়ার, অ্যাম্বুলেন্স ১ ঘন্টায় পৌঁছাবেই না। আমাদের সাহেবকে ছেড়ে দাও। আমার পায়ে খুব ব্যথা করছে। সরে দাঁড়ান। গোল্ডেন আওয়ার মিস হলে দায় নেবেন তো? এই পরিচ্ছন্নতা কর্মী চাচা প্রথম দেখায় তো বেশ স্মার্ট লাগছে, আর মনে হচ্ছে বেশ অল্প বয়সীও। ও চুলগুলো, মানে কি অল্প বয়সে চুল পাকা? কি করতে চান? তোমার পোড়া জায়গার চিকিৎসা করছি।
এই আপনি আপনি হেড কভার পড়লেন কেন? আচ্ছা এখন বাদ দাও, আগে তোমার পুরো চিকিৎসা করাটা জরুরি। এই লাগবে না। এই পোড়া দাগটা কিভাবে জেন উধাও? হু সাহেব চলুন। হু সাহেব, এই পরিচ্ছন্নতা কর্মী হু সাহেব, আমি তো এখনো জয়েন করিনি, এখনই তো চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবো না? হু সাহেব, উনি উনি হু সাহেব। যারা আবর্জনা কুড়িয়েছে এবং উদ্ধার কাজে সাহায্য করেছে তারা থাকবে, বাকি সবাই বাদ। কি? হু সাহেব, এইমাত্র যা হয়েছে সবই ভুল বোঝাবুঝি। আমাদের কোম্পানির নিযোগ নীতি হলো আগে নৈতিকতা পরে যোগ্যতা। খুঁটিনাটি নিয়ে ভাবার দরকার নেই। তুমি তো নৈতিকতা যাচাই পরীক্ষায় পাস করে ফেলেছো। তুমি যে পদের জন্য ইন্টারভিউ দিচ্ছ সেটা অ্যাডমিন এক্সিকিউটিভ। এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা আছে কি? জি আছে, ছোটবেলা থেকে আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম, বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আর গ্রাজুয়েশনের পরে সব কাজই অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কিত। থাকলেই বলবে থাকবে, বাড়িয়ে বলার দরকার নেই। তোমার পদ হলো অ্যাডমিন এক্সিকিউটিভ। কাজের সময় সকাল 9টা থেকে বিকেল 5টা। ওভারটাইম করলে দ্বিগুণ বেতন পাবে। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই চুক্তিপত্রে সই করে ফেলো। ইয়েস, অবশেষে জয়েন করলাম, এবার পুরো দমে কাজ শুরু করা যাবে, এবার শুধু বরখাস্ত হওয়ার অপেক্ষা। হে হে। আর কিছু না থাকলে তুমি এখন বাইরে যেতে পারো। কি করছেন আপনি? এই চুক্তিটা তো আমরা ওশান গ্রুপের সাথে অর্ধেক মাস ধরে আলোচনা করে ঠিক করেছি। হু সাহেব, আপনি কি কখনো পরিফুল ছড়ানো দেখেছেন? মানে কি? চুক্তিটা ফেরত দিন, এটা অরিজিনাল কপি। কোনো ব্যাকআপ কপি নেই। হে হে, কি মজা। আমি যদি এটা ছিঁড়ে ফেলি তাহলে অবশ্যই চাকরি থেকে বের করে দেওয়া হবে। পরিফুল ছড়ানো, হা হা হা। এই পাগলি মেয়ে, তুমি কি জানো তুমি কি করছো? হু সাহেব, এইমাত্রের পরিফুল ছড়ানোটা কেমন লাগল? এই পাগলি, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। হু সাহেব, সাইন করবেন না, প্লিজ সাইন করবেন না। আহ, হু সাহেব, এটা কি করলেন? এই মহিলা এইমাত্র ওশান গ্রুপের সাথে আমাদের অর্ধেক মাসের আলোচিত চুক্তিটা ছিঁড়ে ফেলেছে। দারুণ, একদম দারুণ ছিঁড়েছে। কি? হু সাহেব, এইমাত্র খবর পেলাম ওই ওশান গ্রুপের আর্থিক ঘাটতি কয়েক বিলিয়ন টাকার দেনা। আসলে কোনো সামর্থ্যই নেই, চুক্তিটা ছিঁড়ে ফেলাও ভালোই হয়েছে। ফাইন্যান্স থেকে এখনো পেমেন্ট যায়নি। কি? লি ম্যাডাম, এইমাত্র সত্যিই দুঃখিত, আমার ভুল হয়েছে। আপনি আমাদের কোম্পানির 10 মিলিয়ন টাকার ক্ষতি বাঁচিয়েছেন। এটা লি ম্যাডাম, আপনি সত্যিই আমাদের কোম্পানির সৌভাগ্য। ওইমাত্র জয়েন করেই বার কৃতিত্ব দেখিয়ে দিলেন। কি? কোনো ব্যাপারই না, আর কিছু না থাকলে আমি এখন যাই। আজ যা পারিনি কাল আবার চেষ্টা করব। আমি মানব না ও আমাকে চাকরি থেকে বের করবে না। প্রথম দিনই দেরি করলে হু সাহেব নিশ্চয়ই রেগে আগুন হয়ে যাবেন, তখন আমাকে সরাসরি বের করে দেবেন। ওই ম্যানেজার তো একদম বেপ্রজা, প্রথম দিনেই দেরি করার সাহস। শুনেছি হু সাহেবের ফোনও ধরেনি। হু সাহেব নিশ্চয়ই এখন রাগে ফুসছেন। লি ম্যানেজার, তুমি কোথায় কোথায় তুমি? লি ম্যানেজার, হু সাহেবের দেরি করা একদম পছন্দ না। হু সাহেব ব্যাপারটা জেনে গেছে, এখন খুব রেগে আছে। আমাকে বের করার জন্য আরো কিছু মশলা যোগ করি। আমি কি ঠিক দেখছি? ও গেম খেলছে। এই ম্যানেজার, এখনই খেলা বন্ধ করো। সিসিটিভি সব আছে। চুপ করো, আমি এখনই সুপার কিল পাবো। হু সাহেব আসছেন। লি ম্যানেজার, তুমি কোনো কারণ ছাড়াই 5 ঘন্টা দেরি করেছো, কোনো অজুহাত নেই, আর এখন প্রকাশে অফিস টাইমে গেম খেলছো। তুমি সত্যিই সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি আরো সীমা ছাড়াতে পারি। তুমি খুব বাড়াবাড়ি করছো। লি ওয়ান ব্যাংক কোম্পানির 1 কোটি টাকা বাঁচিয়েছে। সে স্পষ্টতই মেধাবী।
নিশ্চয়ই আমার প্রতিক্রিয়া পরীক্ষা করছে। এত কিছুর পরেও তুমি আমাকে বের করছো না? আমি ঘোষণা করছি, লি ম্যানেজার কোম্পানির 1 কোটি টাকার ক্ষতি পুষিয়ে দিয়েছে। লি ম্যানেজারকে 1 লাখ টাকা পুরস্কার এবং 3 দিনের ছুটি দেওয়া হলো। তুমি আমাকে বরখাস্ত করছো না, বরং 10 লাখ টাকা পুরস্কার দিচ্ছ। মনে হচ্ছে এটা আসলেই আমার পরীক্ষা ছিল। লি ম্যাডাম কোম্পানির জন্য। এত বড় ক্ষতি পুষিয়ে দিয়েছেন, পুরস্কার তো পাও নাই। আগে আমারই ভুল ছিল, সময়মতো উপযুক্ত পুরস্কার দিইনি। ধন্যবাদ। হু সাহেবের স্বীকৃতির জন্য কৃতজ্ঞ। সবাই কাজ চালিয়ে যান। আর লি ম্যাডাম, যা খুশি তাই করতে পারেন। কোনো জায়গায় গলতি হচ্ছে? এই লোকটার মাথায় সমস্যা আছে নাকি? এত করলাম তবু আমাকে বরখাস্ত করছে না। লি ম্যাডাম, আপনি সত্যিই অসাধারণ। হু সাহেব এত সহজে কারো প্রশংসা করেন না। তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের হু সাহেব সাধারণত কর্মীদের কোন কাজটা সবচেয়ে অপছন্দ করেন? ফাঁকি দেওয়া, দেরি করে আসা, ঠিকমতো না বসা, এসব অপছন্দ করেন। আচ্ছা, তোমার এই তথ্য একদমই কাজের না। এসব তো আমি সব করেছি। লি ম্যাডাম আমাদের হু সাহেব সবচেয়ে বেশি অপছন্দ করেন তার ব্যক্তিগত জীবনে নাক গলানো। আপনি কখনোই ওনাকে প্রেম করার চেষ্টা করবেন না। আগের ডেপুটি জেনারেল ম্যানেজার অনেক ভালো পারফর্ম করতেন, কিন্তু হু সাহেবকে পছন্দ করতেন, ফুল পাঠাতেন। হ্যাঁ, এটা দারুণ। অবশেষে পেয়েছি। চাকরি থেকে বরখাস্ত হওয়ার কারণ? ছোটছেন, আমাদের হু গ্রুপ অত বড় কোম্পানি, টাকার অভাব নেই। বাসান ফিরে আর কাজ করো না। বাবা, বুঝেছি। বাকিটুকু দেখেই বন্ধ করব। দেখতে চাইলে এগুলো দেখো। এরা সবাই আমাদের উত্তরপ্রদেশের সেরা ধনী পরিবারের মেয়ে। কারটা পয়েন্ট হয়। বাবা তোমার জন্য খোঁজ খবর করে দেখবে। বাবা, তোমার তো 27 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো প্রেমই হলো না। তুমি কি মেয়েদের প্রতি আগ্রহী নও, ছেলেদের প্রতি? বাবা, কি বলছো এসব? আমি তো বাবা, তোমার জন্য চিন্তা করছি। আর তোমার বাবার সাথে কি লুকানোর আছে বলো? বাবা, আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশনে কোনো সমস্যা নেই, আমি খুব ব্যস্ত। আর আমি আগেই বলেছি, অপরিচিত মানুষের প্রতি আমার আগ্রহ নেই। তা তো সহজ, তুমি এ কোম্পানি শুরু করে। সেখানে নিশ্চয়ই অনেক সিঙ্গেল মেয়ে আছে। আমাদের পরিবার তো বরাবরই মানুষের চরিত্র দেখে। পরিবার বা ব্যাকগ্রাউন্ড না, কোম্পানি। তাহলে ঠিক আছে, কাল আমি তোমার সাথে কোম্পানিতে যাব। এই যে লি ম্যাডাম না, সে কি কাউকে প্রপোজ করতে আছে? মানে কি লি ম্যাডামের অফিসে কোনো প্রেমের সম্পর্ক আছে? বাবা দেখুন, এটাই আমাদের কোম্পানি। এবার নিশ্চিত কাজ হবে শুধু হুচেনকে প্রপোজ করলেই। সে নিশ্চয়ই আমাকে বরখাস্ত করবে। হুচেন, আমি তোমাকে ভালোবাসি। আমার সাথে সম্পর্ক করো। মেয়েটা কি পাগল? সে হু সাহেবকে প্রপোজ করছে। লি ম্যাডাম আর হু সাহেবের তো মাত্র 3 দিনের পরিচয়, আর সরাসরি প্রপোজ। নিজের যোগ্যতা বুঝে না হু সাহেব এত সুদর্শন। লি ম্যাডামকে কি আদৌ পছন্দ করবে? মেয়ে, তুমি দারুণ, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ফুলটা সরাও, কি করছো তুমি? হুচেন, প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। এই কয়দিনের পরিচয়ে আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে নিজেকে সামলাতে পারছি না। সে হু সাহেবের সাথে মাত্র 3 দিনের পরিচয়, আর অমন পাগলামি ভালোবাসা? হুচেন, আমাকে পরিষ্কার বলে দাও, হয় আমার প্রপোজ গ্রহণ করো, নয় সরাসরি আমাকে বরখাস্ত করো। আমরা আর কখনো দেখা করব না। লি ম্যাডাম, তুমি বুদ্ধিমান আমি, সরাসরি একটা অসম্ভব অপশন দিলাম। দেখতে মনে হচ্ছে অপশন আছে, আসলে বরখাস্তই একমাত্র পথ। হুচেন, তাড়াতাড়ি কিছু বলো। বরখাস্ত? আমি তোমাকে বরখাস্ত করছি, চেনোয়েন। এক্ষুনি ওকে বরখাস্ত করো। অবশেষে কাজ শেষ হলো। একটু দাঁড়াও। আমাদের হুচেন তোমার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করেছে। কি? হু সাহেবের বাবা রাজি হয়ে গেছেন। আগে তো আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা ছিল, তাই না? না আঙ্কেল, আপনি কে? বাবা, তুমি কি করছো? আমার সঙ্গে ওর পরিচয় 3 দিনও হয়নি। বাবা? শুধু তুমি বাবা বলে ডেকেছ। তোমাদের প্রেম আমি মেনে নিলাম। তুমি এমন বাজে কথা বলছো কেন?
বাবা, ও তো শুধু কোম্পানির একজন ছোট সুপারভাইজার। ছোট সুপারভাইজার হলে কি হয়েছে? তোমার বাবাও ছোট সুপারভাইজার থেকে উপরে উঠেছি। আমার কাছে ওই লি সুপারভাইজারকে দারুণ লাগছে। এত অল্প বয়স, ভবিষ্যৎ উজ্জ্বল। ভুল বোঝাবুঝি, সব ভুল বোঝাবুঝি। মেয়ে, তোমার মন কি চায় আমি বুঝি। তুমি কি ভাবো সিন্ডারেলা ধনী বাড়িতে বিয়ে করলে আমার ছেলের যোগ্য হবে না? ঠিক আছে, এখন আমি ঘোষণা করছি। তোমার নাম কি? লি ওয়ানমেং। এখন আমি ঘোষণা করছি লি ওয়ানমেং, তিয়ানশিয়াং গেমস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। বাবা, তুমি ভাইস প্রেসিডেন্ট? ওই লি সুপারভাইজারের প্রমোশনের গতি তো দেখি আকাশ ছোঁয়া। খোদা, আমি ভাইস প্রেসিডেন্ট হতে চাই না, আমি চাকরি থেকে বের হতে চাই। মেয়ে, বাবা তোমার কথা বুঝেছে। এখন থেকে আর চিন্তা নেই। হু চেনের সঙ্গে তোমার সম্পর্কের কোনো বাধা থাকবে না। আমি আগেই নিয়ম বেঁধে রেখেছি, ও যদি ভাইস প্রেসিডেন্ট হতে চায় তাহলে সান পরিবারের বিনিয়োগ আনতেই হবে, নইলে চাকরি যাবে। সান পরিবার? হুচেন, তুমি তো ইচ্ছা করেই ঝামেলা খুঁজো। আমাদের হাই শহরে কে সান পরিবারের বিনিয়োগ আনতে পারবে? তোমার মানে যদি আমি সান পরিবারের বিনিয়োগ আনতে না পারি, তুমি আমাকে চাকরি থেকে বের করে দেবে? অবশ্যই। ঠিক আছে, আমার ঘাড়ে দায়িত্ব। লি সুপারভাইজার সান গ্রুপের সান সাহেবের বেস শার্টের ওপরে। উনি বুড়ো মানুষ, সাধারণত বোলিং খেলতে পছন্দ করেন। চা খাওয়া আর অমন কিছু, আমরা ওনাকে ক্যারাওকে বারে দেখা করতে রাখছি। এটা কি ঠিক হবে? জেন অ্যাসিস্ট্যান্ট। রিল্যাক্স করুন, ক্লায়েন্টদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হয়। কিন্তু সান গ্রুপের সান সাহেবের পারিবারিক অবস্থা একটু জটিল। ওনার পরিবারের সবাই কয়েক বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। উনি বুড়ো মানুষ, ব্যবসা নিয়ে একদম আগ্রহী নন। আমাদের একটু পরেই 100% আন্তরিকতা দেখাতে হবে। একটা একা বুড়ো মানুষ একটু উত্তেজিত করলেই আলোচনা নিশ্চিতভাবে ভেস্তে যাবে। তাহলেই হুচেন আমাকে চাকরি থেকে বের করে দিতে পারবে। সান ম্যাডাম, আপনি এসেছেন। সান শিয়াও মেয়ে এসেছে, জায়গা দেখে বসো। সান শিয়াও মে, এটাই তোমাদের কোম্পানির মেহমানদারি। সাধারণ ভদ্রতাটুকুও নেই। সান ম্যাডাম, সত্যি দুঃখিত, আমাদের লি সুপারভাইজার প্রথমবারের মতো কাজ করছে। তোমাকে ছোট বোন বলাটা সম্মান দেওয়া, বাইরে তুমি সান ম্যাডাম, কিন্তু এখানে আমাকে দিদি বলে ডাকতে হবে। ঠিক আছে, এটাই তোমাদের তিয়ানশিয়াং গেমিং কোম্পানির মনোভাব। আমি এখানে স্পষ্ট করে বলছি, সান গ্রুপ তোমাদের বিনিয়োগ করবে না। তোমার কি মাথায় সমস্যা আছে? বাইরে ঘুরতে এলে রিল্যাক্স করতে হয় বুড়ো সান। চলো চলো। সর্বনাশ, চুক্তি তো দূরের কথা, সান ম্যাডামকেও চিটিয়ে দিলাম। এত টেনশন নিও না সান সাহেব, সবাই ভেতরে আসেন। বস, আসসালামু আলাইকুম। ভালোবাসার হিসাব নিকাশ তো অনেক হলো, এখন চলো মজার মুডে। বোন গাইছে মজার মুডের গান। সান জিয়াওমেই, নিজেকে সামলে নাও। শুধু তো ছেলে মারা গেছে, আর নাতির জন্য কাজ। এত বছর হয়ে গেল, এবার ছেড়ে দাও, জমিয়ে দাও মজার মুডের আসর। লি সুপারভাইজার, বারবার সান সাহেবের পরিবারের কথা তুলবেন না। চেন অ্যাসিস্ট্যান্ট, তুমি চুপ করো। আমি সান জিয়াওমেই কিছু বলছি না, আর তুমি? ছোট সান, এখন থেকে দিদির সাথে থাকো, দিদি প্রতিদিন ঘুরতে নিয়ে যাবে। চুপ করো কেছোত সান, আমি হু সাহেবকে ফোন করছি। তোমাকে চাকরি থেকে বের করে দেবে। আমাকে বের করে দেবে? সুযোগ এসে গেছে। তোমাকে বোন বলে ডাকা মানে তোমাকে সম্মান দেখানো, আর তুমি নিজেকে কত বড় কেউ ভাবছো। লি ওয়ানমেং, তুমি কি জানো তুমি নিজে কি করো? আমি অবশ্যই তোমার আজকের সব কাণ্ড বসকে জানিয়ে দেব। কথা এত দূর চলে গেলে এই সান সাহেব কোম্পানির সাথে আর কাজ করবে না। বোন, দিদি তোমার উপর খুব হতাশ। বিলটা দিয়ে দিও। ও ঠিকই বলেছে, যদি বাচ্চারা বেঁচে থাক তারা কখনো আমাকে এভাবে কষ্টে দেখতে চাই না। লি জিয়াও মে, তুমি সত্যিই ভালো মানুষ। লি ওয়ানমেং, অত বড় সাহস তোমার, অফিসে আসার মুখ আছে?
আমি কোম্পানির এইচআর সুপারভাইজার, কাজে আসব না কেন? এখন তো বিকেল 2 বাজে, তুমি 5 ঘন্টা দেরি করেছ। আমি দেরি করেছি, তাতে কি? অফিসে দেরি করা, ক্লায়েন্টকে ছোট বোন বলা, যার কারণে সান গ্রুপের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তুমি সীমা ছাড়িয়ে ফেলেছো। তাহলে আমাকে চাকরি থেকে বের করে দাও না। এত বড় লোকসান করেছি, তুমি কি তবুও আমাকে রেখে দেবে? জেন ওয়েন, এখনই প্রস্তুত করো চাকরি চুক্তি লিখিত নোটিশ, আর হু গ্রুপের অধীন। সব কোম্পানিতে জানিয়ে দাও, ওকে যেন কেউ চাকরি না দেয়। ঠিক আছে। হুছেলে এতরা কিসের? আমাকে মারতে আসনি তো? সান আন্টি, বাবা, তোমরা এখানে কিভাবে? লি জিয়াওমেই, তোমাকে ধন্যবাদ। কাল তুমি আমাকে বোকা দিয়ে ঘুম ভানিয়ে দিয়েছ। কি বললে? আমি তোমাকে বকা দিয়েছি, আর তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ? আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার ছোট বোনের জন্য। লি ওহানমেং, আমি বিনিয়োগ করতে চাই তিয়ানশিয়াং গেমিং কোম্পানিতে 1 কোটি টাকা। সান সাহেব, কাল সুপারভাইজার আপনার সাথে যেরকম ব্যবহার করেছে, তাতে আপনার আপত্তি নেই? ছোট বোন ঠিকই বলেছে। যদি আমার পরিবারের লোকেরা বেঁচে থাকত, তারা কখনোই আমাকে এভাবে কষ্ট পেতে দেখতে চাইত না। তাই আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমি কি কখনো এসব কথা বলেছি? ছোট বোন, আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছ? সাধারণত ব্যবসায়িক আলোচনা করতে কেউ কখনো কেটিভির মতো তরুণদের আড্ডার জায়গায় যায় না। তুমি চেয়েছ আমি যেন নতুন উদ্যমে বাঁচি আর বিষণ্ণ হয়ে না থাকি। ওহ, এখন বুঝেছি। লি সুপারভাইজার, আপনি নিশ্চয়ই সান সাহেবের পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জেনেছিলেন, তাই কেটিভি বেছে নিয়েছিলেন। মানতেই হবে, আপনি সত্যি অনেক ভেবেচিন্তে কাজ করেছেন। এটা হু চেন, এবার তো বুঝলে শিজাও ওয়ান একজন দক্ষ মানুষ। এখন ওর সাথে প্রেম করতে পারো তো? বাবা, আমি ওর ভালোবাসার প্রস্তাবে রাজি হইনি। আমি শুধু ওকে। যাই হোক, ওই পুত্রবধূকে আমি মন থেকে মেনে নিয়েছি। সান বোন, চলো। ছোট বোন, 1 কোটি টাকার বিনিয়োগ এখনই ঢুকবে। সময় পেলে আবার এসো আমার সাথে আড্ডা দিতে। সিস্টেম ডিটেক্ট করেছে প্লেয়ার এখনো বরখাস্ত হওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেনি। শেষ সময়সীমা 15 দিন। 15 দিনের মধ্যে চ্যালেঞ্জে ফেল করলে 1 কোটি টাকা ইন হয়ে যাবে। আজ তো তোমার সাফল্যের পার্টি, এখানে বেঁচে থেকো না লি ভাইস প্রেসিডেন্ট। আপনি আর হু সাহেব বিপসিত বসে আছেন, তাই তো কুলিগরা খুলে কথা বলতে পারছে না, তাই না লি ভাইস প্রেসিডেন্ট? আপনার হু সাহেব আছেন, জলদি হু সাহেবকে বলুন উঠে একটু নাচতে। আর মাত্র 15 দিন বাকি, যেভাবেই হোক আমাকে বরখাস্ত হতেই হবে। হুজো চেন, উঠে নাচো। আমার সময় নেই। হুজো চেন, এত ভাব দেখাচ্ছ কেন? কোম্পানিতে তুমি সিইও, কিন্তু এখানে তুমি একটা সাধারণ মানুষ। কি দেখছো? কখনো সুন্দরী মেয়ে দেখোনি? হুজো চেন, তোমার কি মনে হয় হু পরিবারের টাকা আছে বলে তুমি সবাইকে তো যোগান করতে পারো? আমি জানি না তুমি কি বলছো। হুজো চেন, তোমার কি মনে হয় যেই তোমার সাথে কথা বলে তার সবই কোনো স্বার্থ আছে? আমার কি পছন্দ না। তোমার মতো মানুষ আত্মবিমানী, অহংকারী, কাউকে গ্রাহ্য করে না। লি ভাইস প্রেসিডেন্ট, আপনি কিভাবে হু সাহেবকে অমন কথা বলেন? আমি কি ভুল বলেছি? তার সাথে কেউ কথা বললেই সে এমন ভাবে যেন কেউ তার কাছে ধার নিয়ে বসে আছে। বুঝেছেন, তুমি যদি এখানে থাকতে না চাও, এক্ষুনি বের হয়ে যাও। আমি শুধু তোমাকে কয়েকটা কথা বলেছি। আমি তো তোমাকে মদ খেতে বলিনি। এরপর আমি আর কি করব? তুমি কি আমি তোমাকে এভাবে গালি দিলাম, আর তোমার একটু রাগ হলো না? নাচছো তো নাচো, চোখ বন্ধ করছো কেন? আমি আর খাব না। দুঃখিত হু সাহেব, আপনি আমাকে অবশ্যই বরখাস্ত করুন। লি ভাইস প্রেসিডেন্ট, আপনিও তো খুব বেয়াদবি করলেন। আপনি কেমন করে হু সাহেবের মুখে মদ ছুড়ে দিলেন? হু সাহেব, আপনি ঠিক আছেন তো? লি ওয়ান মেং, তুমি? অবশেষে এটা আসছেই। আমি জানি কোম্পানি বাইরে বিজনেস ডিল করে, নানা রকম নিচু মানের লোকের সাথে দেখা হবে। মাঝে মাঝে কোম্পানির স্বার্থে পার্টনারের দেওয়া মত খেতে হয়। তুমি কি বলছো?
আজকে তুমি এসব করেছো নিশ্চয়ই আমাকে বোঝাতে বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ করা কত কঠিন। এটা ওহ, আমিও বুঝেছি। লি ভাইস প্রেসিডেন্ট আসলে এই কথা বোঝাতে চেয়েছেন। তুমিও বুঝে গেছো? আমরাও সবাই বুঝে গেছি। লি ভাইস প্রেসিডেন্ট, আমি বুঝেছি আপনি হু সাহেবকে বোঝাতে চান ফিল্ড ওয়ার্ক করতে কষ্টের, তাই না? তোমরা কি বলছো? হু সাহেবের জন্য চিয়ার্স। 3টা 5। 3টা 6। এক চুমুক দাও। হু চেন, তুমি কি করছো? কিছু না বাবা, আমি রুমে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ঘুমাও। তুমি কিভাবে গাড়ি চালাও? 50 লাখ। হু গ্রুপ ছেড়ে দাও। হু চেনকে ছেড়ে দাও, এমন সুযোগও আছে? আমার পরিচয় দিই, আমি হু গ্রুপের উত্তরাধিকারী হুজি। তুমি আর হু চেন? এক শ্রেণী ন, আমার পরামর্শ তুমি এখনই ছেড়ে দাও। এই কার্ডে 50 লাখ টাকা আছে। হু গ্রুপ ছেড়ে দাও। হু চেনকে ছেড়ে দাও, এই কার্ড তোমার। মিস হু, আপনি সত্যিই ভালো মানুষ, আমাকে যেতেও দিচ্ছেন আবার টাকাও দিচ্ছেন। মিস হু, আপনি কি হু সাহেবকে পছন্দ করেন? আমার একটা উপায় আছে। শুধু হু সাহেব আমাকে ভীষণ ঘৃণা করবে তাই না? বরং হু সাহেব তাড়াতাড়ি আপনার প্রেমে পড়বে। তোমার তো হু চেনের সাথে লেগে থাকার কথা, মরে গেলেও টাকা নেবে না। মিস হু, আপনি একটু কম বয়স প্রেমের উপন্যাস পড়ুন। আমার প্ল্যানটা হলো, আগে আপনি একটা লোকসানের প্রজেক্ট নিয়ে আমার সাথে কথা বলুন, যতক্ষণ না তিয়ানশিয়াং গেম কোম্পানি দেউলিয়া হয় তখন আপনি ধুমধাম করে আসবেন। হু সাহেবের চোখ চমকে দেবেন, তখন উনি অবশ্যই তাড়াতাড়ি আপনার প্রেমে পড়বেন আর আমাকে ভীষণ ঘৃণা করবেন। মিস হু, শুভকামনা সহযোগিতার জন্য। আমাদের বানানো এই গেমটার নাম চিকেন ওয়ার। এটা বিশ্বের প্রথম স্যান্ডবক্স টাইপের এফপিএস শুটিং গেম। আপনাদের কোম্পানি যদি 2 কোটি টাকা ইনভেস্ট করতে রাজি থাকে, আমরা 38% শেয়ার ছাড়তে রাজি আছি। তোমাদের এই গেমে মোট ইনভেস্টমেন্ট 50 লাখের বেশি না, আমরা ইনভেস্ট করছি 2 কোটি আর পাচ্ছি মাত্র 38% শেয়ার। লি ভাইস প্রেসিডেন্ট, এটা কোনো দিক থেকে লাভজনক মনে হচ্ছে না, আর এখন শুটিং গেমও তেমন ট্রেন্ডে নেই। আহ, আমার মনে হয় এই প্রজেক্টের অনেক সম্ভাবনা আছে, আমরা ইনভেস্ট করব। লি ভাইস প্রেসিডেন্ট, ইনভেস্ট করলেও আরও বেশি শেয়ার নেওয়ার চেষ্টা করা উচিত। 38% তো খুবই কম, এটা নিয়েও তো আলোচনা করা যায়। ওহ, আমরা পারি। তাহলে আমরা 50 কোটি টাকা দিয়ে 100% শেয়ার নিয়ে নেব। আরেলি ম্যাডাম, আপনার স্ত্রী দারুণ দৃষ্টি আছে। স্বপ্নের বিনিয়োগের জন্য আমাদের কোম্পানি কখনো কৃপণতা করে না। হুচেন যদি জানতে পারে আমি এত বড় ঘাটতি করেছি, সে আমাকে চাকরি থেকে বের করে দেবে। লি ম্যাডাম, আমাদের এই বিনিয়োগ ইন্ডাস্ট্রিতে কিংবদন্তি হয়ে থাকবে গেম লঞ্চের দিন। আপনি অবশ্যই আসবেন। নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই যাব। হুম, আহা, ইউহু। ছাং সাহেব কাজটা খুব ভালো করেছেন, আমাদের হু গ্রুপ আপনার অবদান মনে রাখবে। হু সাহেব, আমাদের কোম্পানির প্রজেক্ট আগে নিশ্চিত লোকসানের ছিল। ফান্ডের ঘাটতি অনেক বেশি, কিন্তু এখন তিয়ানশিয়াং গেম কোম্পানি আমাদের 50 কোটি টাকা পাঠিয়েছে। হয়তো যেহেতু নিশ্চিত লোকসানের, তাহলে এই টাকা যা খুশি খরচ করুন। প্রজেক্ট লোকসানের কারণ ছিল মার্কেটিংয়ের টাকা না থাকা, এখন মার্কেটিংয়ের টাকা আছে, হয়তো ভালোই বিক্রি হবে। ঠিক আছে ছাং সাহেব, আপনি এখন যান, গেম লঞ্চের দিন আমি নিজে ঘটনাস্থলে আসব। আচ্ছা, আমরা পুরো 5 বছর খাটলাম ব্লুন তো জীবনে, আর কয়টা 5 বছর আছে? ছাং সাহেব, গেম ডেভেলপ করতে আমরা অনেক রক্তঘাম দিয়েছি, কিন্তু কোম্পানির মার্কেটিং এর কোনো টাকাই নেই। গেমের প্রচারও খুব জরুরি, প্রচার না থাকলে আমাদের গেমের কথা কেউ জানতেই পারবে না। আমি আজ এসেছি সবাইকে সুখবর দিতে। তিয়ানশিয়াং গেম কোম্পানি আমাদের বিনিয়োগ করেছে 50 কোটি টাকা। আমরা বেঁচে গেছি। পরের 3 দিন আমাদের শুধু একটা কাজ করতে হবে।
50 কোটি টাকা দিয়ে সারা বিশ্বকে দেখাব চিকেন ওয়ার গেমটা। সত্যিই রাজকীয়, খেতে দারুণ। লি ডেপুটি, তুমি এখনো খাওয়ার কথা ভাবছ? আরে চেন অ্যাসিস্ট্যান্ট, এটা তো শুধু একটা লঞ্চ ইভেন্ট, রিল্যাক্স করো। কোম্পানি 5 কোটি টাকা ইনভেস্ট করেছে। লঞ্চ ফেল না হলে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। চিন্তা করো না, হবে না। বুঝেন, একটা আঙুর খাও। লিওয়ান মেং যথেষ্ট হয়েছে। হু সাহেবের কি স্ট্যাটাস? উনি কি অমনি কিছু খেতে পারেন? মাত্র একটা আঙুর, খেতে সমস্যা কি? হু সাহেব, আপনি স্টি খেয়ে ফেললেন। মিস হু এসে গেছেন। লঞ্চ শুরু হতে চলেছে, আমরা আগে উপরে যাই। হুচেন, তুমি জানো তুমি প্রতারিত হয়েছে। হুচেন, অবশেষে সময় এসেছে। হুচেন সত্যিটা জানার পরে নিশ্চয়ই আমাকে চাকরি থেকে বের করে দেবে। এই লোকটা ঝাং সাহেবের সাথে মিলে তোমাকে ঠকিয়েছে। লিওয়ান মেং, তিয়ানশিয়াং কোম্পানির 5 কোটি টাকার ইনভেস্টমেন্ট পুরোটাই শেষ। লি ডেপুটি, লিওয়ান ব্যাপারটা আসলে কি? বুঝছেন, আমি ওকে বিশ্বাস করি। হুচেন, এই গেমটা একটা লোকসানের গেম। তিয়ানশিয়াং গেমিং কোম্পানির এখন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। ওই তিয়ানশিয়াং কোম্পানি 5 কোটি টাকা ইনভেস্ট করেছে। এই 5 কোটি টাকা যদি জিলে যায় তাহলে তিয়ানশিয়াং কোম্পানি দেউলিজা হয়ে যাবে। একটা গেমে 5 কোটি টাকা ইনভেস্ট। তিয়ানশিয়াং গেমিং কি ভেবেছে কে জানে। হুচেন দুঃখিত, চাকরি থেকে বের হওয়ার জন্য। আমাকে এটাই করতে হবে। হুচেন, তুমি কত বোকা। তুমি এখনো জানো না যে আমি তোমাকে ঠকিয়েছি। ঠিকই তো, তোমাদের হু গ্রুপের এত টাকা। নিশ্চয়ই। এই সামান্য 5 কোটি টাকার কোনো পরোয়া নেই। লিওয়ান মেং, লি ডেপুটি, তুমি কি সব বাজে বাজে বলো? আরে লি ম্যাডাম, আপনি তো আমার দেখা সবচেয়ে দূরদর্শী বিনিয়োগকারী। কি করছেন? ভদ্রমহোদয়গণ, আমাদের ডেভেলুকরা ব্যাটল রোজাল গেম প্রি অর্ডার 50 লাখ পি ছাড়িয়ে গেছে মোট বিক্রি। আর কোটি টাকায় পৌঁছেছে তুমুল হিট। সবাই স্ক্রিনের দিকে তাকান। হু সাহেব, গেমটা দারুণ বিক্রি হচ্ছে। এমনটা কি করে সম্ভব? লি ম্যাডাম, আগে আপনার সম্পর্কে ভুল ধারণা ছিল লিওয়ান মেং। শুধু আপনি দেখতে পেরেছিলেন যে এই ব্যাটল রোজাল গেমটা অতটা বিক্রি হবে। ঠিক বলেছেন, লি ম্যাডামের বিনিয়োগ না থাকলে আমাদের গেমটা অতটা জনপ্রিয় হতে পারত না। আপনি তো বলেছিলেন এই প্রজেক্টে 100% লস হবে। আগে কোম্পানির সব বাজেট রিসার্চে চলে গিয়েছিল, কিন্তু এখন লি ম্যাডাম আমাদের জন্য 5 কোটি টাকা বিনিয়োগ করেছেন। তাই আমাদের কাছে এখন মার্কেটিং এর জন্য ফান্ড আছে। তোমরা দুজন মিলে আমার সাথে নাটক করছো। মিস হু, আমরা জানতাম না ব্যাপারটা অমন হয়ে যাবে। মিস হু, অনুগ্রহ করে আর গুজব ছড়াবেন না। আমাদের ম্যাডামকে দোষারোপ করবেন না। না হুচেন, ওরা দুজন সত্যি মিলে তোমাকে ধোকা দিচ্ছে। জেনুয়েন, এখনই বাতিল করো। হু গ্রুপের সাথে সব চুক্তি। আমি সব শেষ। লি ম্যাডাম, আপনি পান করছেন না কেন? আমার একটু শরীর খারাপ লাগছে। কি হয়েছে? আমি একটু ওয়াশরুমে যাব। আমাদের সাথে চলুন। লি ওয়ান মেং, আমাকে ব্যাখ্যা করো, আজ আসলে কি অবস্থা? আমরা কি ঠিক করিনি? এই গেমে টাকা লস হবে। এখন উল্টো বিশাল লাভ হয়ে গেছে। ওটা অ্যাক্সিডেন্ট ছিল, পুরোপুরি অ্যাক্সিডেন্ট। আমার আরেকটা প্ল্যান আছে। আবার কি স্বপ্ন নিয়ে এটেছ? হু সাহেব, তিনি বাইরের লোকজনকে একদম কাছে ঘেঁষতে দেন না। একটু পর আমি তাকে বাইরে ডেকে আনবো আর ভান করব যেন তাকে চুমু দিতে যাচ্ছি। ঠিক তখনই তুমি হঠাৎ এসে হাজির হবে আর করবে হিরো এন্ট্রি। এভাবে হবে? আমার উপর ছেড়ে দাও।
লি ওয়ানমেং, তোমার কি হয়েছে? হু সাহেব, আমি কোম্পানির জন্য এত বড় একটা ডিল নিয়ে এসেছি। আমার একটু পুরস্কার পাওনা না? তুমি কি চাও? তোমার কি আমার সেই প্রস্তাবের কথা মনে আছে? শেষরে গেল না কেন? কি করছে? হু সাহেবকে ছাড়ো। সেন ভাই, তুমি ঠিক আছো? আমি আগে থেকেই জানতাম এই লি ওধান মিঞ্জের তোমার উপর নজর আছে, কিন্তু ভাবিনি সে তোমার সাথে এমন কিছু করতে সাহস পাবে। সে আমার সাথে বিশেষ কিছু করেনি, বরং তুমি হঠাৎ এখানে কেন? সেন ভাই, তুমি দেবো না। আমি কোনোভাবেই ওই মেয়েটাকে তোমার সাথে কিছু করতে দেব না। তুমি ভুল বুঝ। আমি আর লি ওয়ানমেং শুধু স্বাভাবিক কথা বলছিলাম। অসম্ভব। সে এইমাত্র পরিষ্কার। এইমাত্র কি? মিস হু, আগে নিজেকে সামলাও। আমি মিস হু, তুমি এখনই চলে যাও। গতি বাড়াও, লি ওয়ানমেং। সামনে গাড়িটা ওভারটেক করো। হু সাহেব, আপনি একটু চুপ করুন তো। এই প্রথম আমি ইলেকট্রিক গাড়িতে উঠলাম, ভাবিনি এত মজা লাগবে। সিস্টেম ডিটেক্ট করেছে খেলোয়াড় এখনো চাকরি থেকে বরখাস্ত চ্যালেঞ্জ সম্পূর্ণ করেনি। শেষ 7 দিনের কাউন্টডাউন চ্যালেঞ্জ ফেল করলে খেলোয়াড়ের 10 কোটি টাকার দেনা হয়ে যাবে। কি? তোমার হয়েছে? তুমি নামো। কেন? এখন অফিস শেষের সময়, তোমাকে বাসায় পৌঁছে দেওয়ার কোনো দায়িত্ব আমার নেই। আরে তুমি না। লি ওয়ানমেং, এখনো পর্যন্ত কেউ আমার সাথে এমন আচরণ করার সাহস পায়নি। বাবা হু চেন, শুনলাম লি ওয়ানমেং এর গেমটা নাকি দারুণ বিক্রি হচ্ছে। তুই খুশি নোস কেন? বাবা, লি ওয়ানমেং, সে আমাকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে কেউ আমার সাথে এমন ব্যবহার করার সাহস পায়নি। ও তো তোর সাথে অভিমান করেছে। তুই কি জানিস ও কতবার কষ্টে সহায় করেছে? ওই সামান্য ভুল বোঝাবুঝির কারণে তুই ওর উপর রাগ করছিস? আরে দেখতে, ওই ছবিটা দেখ, আর এটা দেখ। লি ওয়ানমেংকে হু গ্রুপ হুমকি দিয়েছিল কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। সে শুধু তাই করেনি, বরং কোম্পানির জন্য লাভও এনে দিয়েছে। তাহলে সে আমাকে কিছু বলল না কেন? কারণ লি ওয়ানমেং তোমাকে ভালোবাসে। বার কষ্টে সহায় করেও সে একটা কথাও বলেনি। আর তুই এই সামান্য ভুল বোঝাবুঝিতে ওর উপর রাগ করছিস? আমার মাথাটা এখন খুব গুলিয়ে যাচ্ছে। বাবা বুঝতে পারছে লি ওয়ানমেং স্ত্রী একটা ভালো মেয়ে, ওর যত্ন ভালো করে নিও। বাবা, তাহলে এখন আমার কি করা উচিত? আমার মনে হয় লি ওয়ানমেং এখন তোমার ওপর কিছুটা হতাশ। সামনের কয়েকটা দিন ও হয়তো ঝামেলা করবে, তাই একজন পুরুষ হিসেবে তোমাকে সহনশীল হতে হবে। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। ও এখন থেকে যাই করুক, আমি ওকে দোষ দেব না। লি ভাইস প্রেসিডেন্ট, আমি কথা দিচ্ছি আর অমন হবে না। আরে ঝাংজি, এত টেনশন করো না। আমরা একটা ফ্রি স্পিরিটেড গেমিং কোম্পানি। এইদিকে দেখো, দেখি তুমি কি গেম খেলছ। আরে এটা তো আমাদের নতুন ইনভেস্ট করা ব্যাটল রয়্যাল গেম। লগ ইন করো, আমরা দুজনে মিলে ডুজো খেলব। আরে পেয়ে গেছি। তোমরা কি করছো? ঝাংজি, ভয় পেজো না, আমি আছি তোমার সাথে। কে বলেছে অফিসে গেম খেলা যায় না? আমি থাকতে তোমরা নিশ্চিন্তে খেলো। আমাকে বরখাস্ত না করলে আমি পুরো কোম্পানিকে নিয়ে অফিস টাইমে ফাঁকি দেব। হু চেন, এবার তো তুমি সহ্য করতে পারবে না। লি ওয়ানমেং, তুমি কি একটু বেশি বাড়াবাড়ি করো না? নিজে খেলোয় আর পুরো কোম্পানির কাজকর্ম বন্ধ করে দিয়েছে। লি ওয়ানমেং গেম খেলছে না, ও শুধু আমাদের কোম্পানির নতুন কেনা গেমটা টেস্ট করছে। ব্যাটল রয়্যাল গেমটা নিজে না খেললে এর সমস্যাগুলো বোঝা যায় না। আহ, যদি জানতাম তাহলে এই গেমটা খেতাম না। এই ব্যাটল রয়্যাল গেমটা সুপারহিট হয়েছে, আর এর সবচেয়ে বড় কৃতিত্ব লি ম্যাডামের। আমি সিদ্ধান্ত নিয়েছি লি ম্যাডামকে 10 দিনের পেইড ছুটি আর ডাবল বোনাস দেওয়া হবে। না, আমি ছুটি নিতে চাই না। ছুটি নিলে আমাকে বরখাস্ত হবে কি করে? নিজে থেকে ছুটি ছেড়ে দিয়েছেন, সত্যি একজন আদর্শ কর্মী। সবাই লি ম্যাডামের কাছ থেকে শেখো। এইবার চিকেন ডিনার মিশনের সাফল্য হেড অফিসের নজর কেড়েছে। আবু বিশেষভাবে এই সেমিনারের আয়োজন করেছেন, তোমাকে আসার দাওয়াত দিতে বলেছেন। অবশেষে সেই মুহূর্ত এলো। হু গ্রুপের বোর্ড মেম্বাররা, উত্তরাঞ্চলের সব সেক্টরের প্রভাবশালীরা। যদি আজকের সেমিনারটা আমার কারণে গোল্লায় যায়, তাহলে গ্রুপের ডিরেক্টররাও আমাকে ছাড়বে না। এই সেমিনারে তোমাকে কিন্তু খুব সিরিয়াস থাকতে হবে।
সবাইকে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন হু গ্রুপের অধীনে থাকা তিয়ানশিয়াং গেমিং কোম্পানির লি ম্যাডাম। নিশ্চয়ই আপনারা সবাই টিভির খবরে দেখেছেন। লি ম্যাডাম সত্যি তরুণ বয়সে অসাধারণ। চিকেন ডিনার গেমে 5 কোটি টাকা ইনভেস্ট করার সাহস দেখিয়েছেন। উচ্চ ঝুঁকি মানেই উচ্চ রিটার্ন, আর এই সাহসটাই তো আমাদের মতো পূর্ণ শেয়ার হোল্ডারদের নেই। লি ওয়ান মেং, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন হু শিজনজেই, হু চেনের ছোট চাচা। এছাড়াও আমাদের কোম্পানির দ্বিতীয় বৃহত্তম শেয়ার হোল্ডার। সত্যি তরুণ বয়সে ঈর্ষণীয়, নাহলে অতব। ডিলটা কিভাবে নিজের পকেটে পড়লে? লি ওয়ান মেং, তুমি বাড়াবাড়ি করছ। মাত্র একটা ছোটখাটো ডিল করেছ, আর তাতেই অত অহংকার যে আব্বুকেও চোখে দেখয় না। হু সাহেব, আমার মনে হয় হ্যান্ডশেক করে পরিচিত হওয়ার কোনো দরকারই নেই। এই রুম ভর্তি কিউট লোকজন, এদের কারো সাথেই আমার পরিচিত হওয়ার যোগ্যতা নেই। ভাই, তুমি ও ধরনের বদমেজাজি মানুষকে কোথা থেকে আনলে? ছোট চাচা দুঃখিত, লি ওয়ান মেং নিয়ম কানুন জানে না, ও মেলামেশা করতে খুব একটা পছন্দ করে না। আপনারা কেউ কিছু মনে করবেন না। এবার ও আপনাদের সামনে কিছু বিষয় বিস্তারিত বলবে। সম্প্রতি ইনভেস্টমেন্টের কিছু খুঁটিনাটি। বেয়াদবি, কে তোমাকে বুঝতে বলেছে? আমি যখন খুশি বসব, তোমার কি? লি ওয়ান মেং, তুমি আসলে কি করতে চাও? ও এটা কি করছে? এটা আবার কি করলো? সত্যি কথা বলছি, আমি আজ এখানে এসেছি তোমাদের কোনো ডিটেইলস শেখানোর জন্যই আসিনি। তোমরা গোড়া চিন্তার পুরনো খসকসে মানুষগুলো বুঝতেও পারবে না। বড় ভাই, কিসের জন্য অপেক্ষা করোই? ওই ধরনের বেয়াদ মানুষ, ওর কিছু বিনিয়োগ করার ক্ষমতা থাকলেও তাতে কি? আমি অনেক ইনভেস্টমেন্ট জিনিয়াস দেখেছি। নিজেকে কি ভাবছে বড় কিছু? লি ওয়ান মেং, তুমি কি জানো এখানে যারা বসে আছেন সবাই কোম্পানির শেয়ার হোল্ডার। তাদের প্রত্যেকে কোম্পানির উন্নতির জন্য অনেক পরিশ্রম করেছেন। তাতে কি হয়েছে? সবাই বসে বসে খাচ্ছে, কোম্পানির রক্ত শুষে খাওয়া ছাড়া আর কিছুই পারে না। আমি এদি হু সাহেব হতাম, সবাইকে জবাই করে দিতাম। বড় ভাই, অমন মানুষের মিটিং আমি শুনতে চাই না। জিজাও, ডিরেক্টররা, আমরা চলো। এত বড় কাণ্ড করে ফেলেছ, কোম্পানির সব ডিরেক্টরকে শত্রু বানিয়েছ। এবার নিশ্চয়ই আমাকে চাকরি থেকে বের করে দেবে। লি ওয়ান মেং, থামো। তুমি তুমি কি জানো তুমি কাদের শত্রু বানিয়েছো? আমি তো ইনভেস্টমেন্ট জিনিয়াস, সাহস থাকলে আমাকে বের করে দাও। তুমি ভাবছো আমি তোমাকে বের করতে সাহস পাই না? আমি লি ওয়ান মেং। তুমি কিভাবে বুঝলে? কি বুঝলাম? লি ওয়ান মেং, তুমি ঠিকই বলেও, আমাদের কোম্পানি আজ যেখানে পৌঁছেছে সত্যি অনেক মোটা হয়ে গেছে, এমনকি অনেক জায়গায় পৌঁছে গেছে। বিশেষ করে এই পূর্ণ শেয়ার হোল্ডাররা, ওরা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে, বসে বসে খায়, দুর্নীতি করে, যার কারণে কোম্পানির পারফরম্যান্স প্রতি বছর কমছে। বাবা, তুমি কি করছো? তুমি ওর সাথে একমত? তোমার চাচা আর জিজাও ওরা আলাদা দল বানিয়েছে, অনেক শেয়ার হোল্ডারকে নিজেদের দিকে টেনেছে। আমাদের বেশি শেয়ার না থাকলে হয়তো ওই কোম্পানি আর আমাদের থাকত না। তুমি কি জানো? ও আঙ্কেল, আমি শুধু ওদের গালি দিতে চেয়েছিলাম, আমার তো সেটা নেই। লি ওয়ান মেং, তোমার মনের কথা আমি সব বুঝি। এটাকে বলে আওয়াজ তুলে বাগ তাড়ানো। কোম্পানি আর এভাবে চলতে পারে না। আমাদের কঠোর সিদ্ধান্ত নিতেই হবে, জটিলতা এক কোপে শেষ করতে হবে। লি ওয়ান মেং, আমি কোম্পানি তোমার হাতে দিতে চাই। হু সাহেব, আপনি মজা করছেন তাই না? লি ওয়ান মেং, আমি তোমাকে গ্রুপে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পাঠাতে চাই। হুয়া আঙ্কেল, আমি আসলেই এই কাজের উপযুক্ত না, প্লিজ আমাকে বরখাস্ত করে দিন। আমি তোমাকে বিশ্বাস করি। আমি নিজেকেই তো বিশ্বাস করি না। বরখাস্ত হওয়াটা এত কঠিন কেন? হু পরিবারের লোকগুলো মাথায় সমস্যা আছে নাকি? আমি সত্যিই কোনো বিনিয়োগ প্রতিভা নই। বেশ, আমারও তো রাগ জমে আছে, কোথাও ঝাড়ার জায়গা পাচ্ছি না। এটা আমার দোষ না। তুমি তালা ভাঙার লোক ডেকেছ, চোর ভেবেছি তো। ভেবেছি চোর ঢুকেছে। তুমি ফোন ধরনি কেন? তুমি একা থাকো, ভেবেছি কিছু হয়েছে কিনা। নড়াচড়া করো না। কে? সোনা মেয়ের মা এসেছে। মা এসেছে? তুমি তাড়াতাড়ি লুকাও, তাড়াতাড়ি। মা, তুমি কিছু না জানিয়ে চলে এলে? কি, মা আসতে পারে না? পারো, অবশ্যই পারো। মা, তোমাকে বলতে এসেছি কাল ভালো করে সেজে
অফিস শেষে মায়ের সাথে সম্পর্ক পাতাতে যাবে। আহ মা, বাবা তো এখনো বেঁচে আছে, তুমি সম্পর্ক করতে যাচ্ছ কেন? আরে না, তুমি না, আমি না, তুমি যাবে। আমি? মা, আমার সম্পর্ক করতে ইচ্ছে নেই। এমন না যে দেখা করলেই তাকে বিয়ে করতে হবে। মা মনে করে ছেলেটার সব দিক দিয়েই খুব ভালো, তাই ভাবলাম তোমাদের পরিচয় করিয়ে দিই। যদি মনে মিলে যায় তাহলে তো ভালোই। ওহ মা, তুমি এখন বাড়ি যাও, আমার ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। আমি এখন যাচ্ছি না। আহ ঠিক আছে। আম্মু কালকেই যাবে, আচ্ছা, তোমাকে এখানে এক রাত কষ্ট করে ঘুমাতে হবে। কাল হু গ্রুপে রিপোর্ট করতে ভুলো না। টিয়ানশিয়াং গেমসে আপাতত ছেড়ে দাও, রিজাইন করতে কত দেরি? সরাসরি বরখাস্ত করাই তো দ্রুত, তাহলে বরখাস্তই করো। অভিনন্দন খেলোয়াড়, দ্বিতীয় বরখাস্ত চ্যালেঞ্জ সম্পন্ন। পুরস্কার 1 মিলিয়ন নাং, একটি লটারি ড্র সুযোগ অর্জিত। ইয়েস, শেষ পর্যন্ত শেষ করলাম। তুমি বরখাস্ত হয়েও এত খুশি? শিজাওজান, দরজা খোলো। আম্মু কি করছো? আমি তো ঘুমাতে যাচ্ছি। এই তো এইমাত্র কাউকে কথা বলতে শুনলাম, মানুষটা কোথায়? আম্মু, তুমি ভুল শুনেছো, আমাদের বাসায় সাউন্ড প্রুফ নেই। তুমি নিশ্চয়ই পাশের বাসার আওয়াজ শুনেছো। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি ঘুমাও। সমস্যা নেই। তুমি কাল কি বিয়ের জন্য দেখা করতে যাচ্ছ? শিজাওয়ান কি করছে? আম্মু, সত্যি তুমি যা ভাবছো তা না, আমি যা ভাবছি তা না। এক ছেলে আর এক মেয়ে একই বিছানায় ঘুমাচ্ছে, আমি আর কি ভাববো? উনি আমার কোম্পানির বস, আমরা আজ কাজের কথা বলতে এসেছি। লি ও ছানমেং, তোমার এই সাহস করে স্বীকার না করার ভান কেমন লাগে? শিজাওচেন, খালার কাছে এসো, বসো। শিয়াওচেন, তুমি তার সাথে কতদিন ধরে আছ? আম্মু, হু সাহেবকে বাসায় ফিরতে হবে, বাইরেও রাত হয়ে গেছে। তোমাকে জিজ্ঞেস করিনি। শিয়াওচেন, বাসায় ভাই বোন কয়জন? খালা, আমি বাসার একমাত্র ছেলে। আমার মেয়ের মেজাজ একটু খারাপ, কিন্তু তার চরিত্র একদম কোনো সমস্যা নেই। আম্মু, আমার ঘুম পাচ্ছে, তুমিও তাড়াতাড়ি ঘুমাও। হু সাহেব, আপনিও তাড়াতাড়ি বাসায় যান। ও হ্যাঁ, শিয়াওয়ান, শিয়াওচেনকে এগিয়ে দিয়ে আসো। লেটস গিভারের মতো চাকরি থেকে বরখাস্ত হওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছে। পুরস্কার হিসেবে পাবে 10 কোটি টাকা। এবার বরখাস্ত হলেই মিলবে পুরো 10 কোটি। হ্যাঁ, তোমাকেই বলছি, জলদি তোমার ভানা গাড়িটা সরিয়ে নাও। তুমি কে? তোমার কথায় আমি কেন শুনবো? তুমি কেমন মানুষ রে বাবা? তুমি কি ইন্টারভিউ দিতে এসো? হু গ্রুপ তোমাকে চাকরি দেবে না, দূর হও। তুমি হু গ্রুপের কে? বোর্ডে কি তুমি আছো? এখানে এসে মুখে যা আসে তাই বলছো। আমি ছাংচেন, হু গ্রুপের ওই চার। তোমাকে রাখা না রাখার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার অবশ্যই আছে। বুদ্ধি থাকলে এখনই ক্ষমা চাও, তাহলে হয়তো তোমাকে আরেকটা সুযোগ দিতে পারি। আর যদি না চাই? তাহলে আমি চেয়ারম্যান লি ম্যাডামকে স্বাগতম। সবার সাথে পরিচয় করিয়ে দিই, আজ থেকে লি ম্যাডাম হু গ্রুপের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট। লি ম্যাডাম, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট? কি হয়েছে? লাখ টাকা বেতনের এইচআর মি। জাং, শরীর খারাপ লাগছে নাকি? আমি জানতাম না আপনি লি ম্যাডাম। জাং চেন আসলে একটা মেধাবী ছেলে। এমন মানুষকে যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়
বোর্ড নিশ্চয়ই আমাকে খুব তাড়াতাড়ি বরখাস্ত করবে। ঝাং, তোমার হার্ডবোর্ডে অসাধারণ প্রতিভা দেখছি। আজ থেকে তুমি HR ডিপার্টমেন্টের প্রধান। লি ম্যাডাম, আপনার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। বোর্ড কোম্পানিতে আসলেই সুবিধা, মালিশের জন্য লোক পর্যন্ত আছে। তিয়ানশিয়াং গেমিং কোম্পানির চেয়ে অনেক ভালো। আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? তুমি এখানে কি করছো? আমি এখন তোমার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। হু গ্রুপে তোমার হয়ে ছোটখাটো কাজ করব। এরা আমার চাচা আর কাজিনের লোক। তুমি কি করতে চাও? সবাইকে প্রমোশন আর বেতন বৃদ্ধি দাও। তুমি পাগল হয়ে গেছো? কোম্পানিতে আমার চাচার প্রভাব ইতিমধ্যে অনেক বেশি। তুমি তাদের লোকদের প্রমোশন আর বেতন বৃদ্ধি দিলে, তাহলে কি পুরো কোম্পানি তাদের হাতে তুলে দেবে না? নিয়ম ভাঙলে তো তোমরা আমাকে বরখাস্ত করতে পারবে। তুমি আমাকে কাজ শেখাচ্ছ। ঠিক আছে, দেখি তুমি কি করতে চাও। যাও যাও। লি ম্যাডাম, এখানে একটা চুক্তি আছে, আপনার সই করতে হবে। ঠিক আছে। এই চুক্তির মোট মূল্য 10 কোটি টাকার বেশি, আর তুমি এভাবে সই করে দিলে? আর কোনো চুক্তি আছে? সবগুলো একসাথে নিয়ে এসো, আমি সব সই করে দিচ্ছি। লি তোমাকে প্রত্যাখ্যান করেছে, তাই না? মাথা তুলো। এটা তো স্বাভাবিক, সে সব চুক্তিতে সই করে দিয়েছে। কি? ওরা পাগল হয়ে গেছে বাবা। যেহেতু ওই লি ওয়ানমেং চুক্তিগুলোতে সই করে দিয়েছে, তাহলে এখন কি আমরা পরিকল্পনা বাস্তবায়ন করে হু গ্রুপ খালি করে ফেলতে পারি? তাড়াহুড়া করো না। এরপর হু গ্রুপের AI প্রতিযোগিতা। আমরা এই সুযোগে মেধাবীদের দলে টানতে পারি। বাবা, ওই প্রতিযোগিতাটা সম্পূর্ণ ভাওতা। আমি স্থির বুঝি না, তোমরা কেন এটাকে অদ্ভুত দিচ্ছ? এই অঙ্ক আমরা সমাধান করতে পারছি না। এন্ট্রি টিকিট পর্যন্ত পাচ্ছি না। তুমি কি বোঝো? হু গ্রুপকে শক্তিশালী মনে হয়, কিন্তু সেটা শুধু এই প্রদেশে। গোটা বিশ্বের দিকে তাকালে এটা কিছুই না। যদি হু গ্রুপের কেউ প্রতিযোগিতায় ঢুকতে পারে, তাহলে হু গ্রুপের ব্র্যান্ড ভ্যালু 10 গুণ বেড়ে যাবে। 10 গুণ? চলো। কি ঝামেলা। আমি ঠিকই চিনতে পেরেছিলাম ঝাং চেনকে। জয়েন করে বিরোধীদের সরাতে শুরু করে দিয়েছে। আরেলি ম্যাডাম, আপনি এখানে এলেন কিভাবে? ঝাং সাহেব, ইদানিং কাজ বেশ ভালোই করছেন, চালিয়ে যান। লি ম্যাডাম, আগে আমি আপনার সাথে অমন ব্যবহার করেছি। তারপরও আপনি আমাকে এত গুরুত্ব দিচ্ছেন। পুরনো কথা ভুলে যান, আপনার উপর আমার অনেক ভরসা। ধন্যবাদ লি ম্যাডাম। আচ্ছা লি ম্যাডাম, সাবধানে যাবেন। এখানেই রাখুন, আপনাদের অনেক কষ্ট হয়েছে। তুমি কি করছো? ভাই পেলাম আন্টি হয়তো যে কোনো সময় চেক করতে আসতে পারেন, তাই সরিয়ে নিয়ে এলাম। এটা আমার বাড়ি, তুমি আসবে, তাও আমাকে একটা কথা বলতে হবে না? আচ্ছা, তালা বদলে দিয়েছি, এই নাও চাবি। তাহলে আমি আগে গোসল করছি। লি ওয়ানমেং, তুমি কি ঘুমিয়ে পড়েছো? ঘুমিয়ে পড়েছি, কিছু থাকলে কাল সকালে বলো। আমার হাত মচকেছে, তুমি কি একটু রেড ফ্লাওয়ার অয়েল মালিশ করে দিতে পারবে? রেড ফ্লাওয়ার অয়েল তো মেখে ফেলেছি। তুমি এখনই তোমার রুমে যাও। তুমি না গেলে আমি যাচ্ছি। লি ওয়ানমেং, হু সাহেব, আজ আপনার এখানে আসার সময় হলো কিভাবে? ইদানিং তো বেশ ভালো করছো, ভালো।
দোসরা ওরা শেষ পর্যন্ত চুপ করে বসে থাকতে পারল না। সম্প্রতি কোম্পানিতে ঘন ঘন নারাজটা করছে, আমার মনে হয় ওরা শিগগিরই চাল চালবে। আমি ওদের সবাইকে প্রমোশন আর বেতন বাড়িয়ে দিয়েছি। আর তুমি বলছো আমি ভালো করেছি? অবশ্যই, ওটাই তোমার সবচেয়ে বড় গুণ। উল্টো পথে হেঁটে ওদের ধৈর্যচ্যুতি ঘটানো। আমি এখন ওদের নারাজটা নিয়ে চিন্তিত না, বরং ওরা নড়ছে না বলেই চিন্তিত। ওটা এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতার প্রশ্নপত্র। একটু দেখো, যদি এই প্রশ্নের সমাধান করতে পারো তাহলে এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতার প্রবেশপত্র পেয়ে যাবে। এই এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতা কি খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই, এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতা টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। যদি কোনো কোম্পানি এর প্রবেশপত্র পেয়ে যায় তাহলে তার মানে দাঁড়াবে সেই কোম্পানির বিপুল সম্ভাবনা আছে, অনেক ইনভেস্টমেন্ট পেতে পারে। আর যদি প্রথম স্থান অর্জন করা যায় তাহলে আগামী 50 বছর ইন্ডাস্ট্রির লিডার হিসেবে থাকা যাবে। এটাকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, বুঝে গেছি। নির্ধারিত সময়ের মধ্যে লটারি ড্র না করলে সিস্টেম নিজে থেকেই ড্র করে নেবে। অভিনন্দন, আপনি পুরস্কার পেয়েছেন 200 বছরের গণিত দক্ষতা। লি ওয়ানমেং, শুনেছি এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতার গণিত প্রশ্ন এসেছে। কোথায়? আমার কাছে। তুমি লি ওয়ানমেং, তুমি জানো ওটা অরিজিনাল প্রশ্ন? কে তোমাকে বলেছে এর উপর অমন কিছু লিখতে? এটা অরিজিনাল প্রশ্ন। তুমি পাগল হয়ে গেছ? জানো ওই প্রতিযোগিতা কতটা গুরুত্বপূর্ণ? লি ওয়ানমেং, তোমার সর্বনাশ হয়েছে। চেয়ারম্যানও তোমাকে বাঁচাতে পারবেন না। লি ওয়ানমেং, তুমি প্রশ্নপত্র চিড়ে ফেললে কেন? চিড়েছি, যেহেতু কেউ সমাধান করতে পারবে না। বরভাই, অমন মানুষ কিভাবে কোম্পানির এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হতে পারে? আমি প্রস্তাব দিচ্ছি একে চাকরি থেকে বরখাস্ত করা হোক। ঠিক বলেছেন। লি ওয়ানমিং জয়েন করার পর থেকে স্বজন প্রীতি চলছে। এইচআর ছামছেন, অনেক ভালো লোকে ছাঁটাই করে দিয়েছে। আমিও একে সরিয়ে দেওয়ার পক্ষে। আমাকে বরখাস্ত করুন। লি ওয়ানমেং, এবার তুমি সীমা ছাড়িয়ে ফেলেও। এখন আমি ঘোষণা করছি, দাদান জিজাও চেন, তুমি কি জানো এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতা হু গ্রুপের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ? জিয়াও চেন, বাবাও লি ওয়ানমেংকে বাঁচাতে পারবে না। আমি জানি লি ওয়ানমেং কেন এই প্রশ্নপত্র চিড়ে ফেলেছে, কারণ সে সমাধান করে ফেলেছে। কিভাবে সম্ভব? এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতা প্রশ্ন অ্যালগরিদমের সাথে সম্পর্কিত। শুধুমাত্র শীর্ষস্থানীয় গণিতবিদরাই এর সমাধান করতে পারেন। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে। অত নিচু মানের অজুহাত তুমিও দিতে পারলে। দেশে এই প্রশ্নের সমাধান করতে পারা লোক দর্শনেরও কম, আর লি ওয়ানমিং তাদের মধ্যে নেই। সে কিভাবে সমাধান করবে? এই ধরনের অজুহাতও খুঁজে পাও? আমার গণিত তো বরাবরই খারাপ, সমাধান করতে পারবো না মনে হয়। অফিসিয়াল ওয়েবসাইটে সাবমিশন প্ল্যাটফর্ম আছে, সমাধান করেছে কিনা সাবমিট করলেই বোঝা যাবে। উত্তর ঠিক। এটা কিভাবে সম্ভব? ঠিক আছে লি ওয়ানমেং, তুমি অসাধারণ। তুমি আমাদের হু গ্রুপের প্রথম মানুষ। আমি তো এমনি লিখেছিলাম, মিলে গেছে। কিভাবে সম্ভব? হু গ্রুপ এআই প্রতিযোগিতার টিকিট পেয়ে গেছে, অনুমান করেছিলাম। ওটা নিশ্চয়ই অনুমান। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি অনুমানই করেছিলাম। তোমরা তাড়াতাড়ি আমাকে বের করে দাও। সবাই শুনুন, লি ওয়ানমেং ওই অঙ্কটা সমাধান করায়। আমাদের হু গ্রুপ প্রথমবারের মতো এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতা ঢুকল। সত্যি না তো? আমি তো কয়েকটা সংখ্যা লিখেছিলাম আর অঙ্কটা মিলে গেল। সামনের সময়গুলোতে আমাদের পুরো শক্তি দিয়ে এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতা নামতে হবে। প্রথম নাও হতে পারি, কিন্তু হু গ্রুপের নাম দিয়ে দিতেই হবে। হু সাহেব, আমি সত্যি অনুমান করেছিলাম। লি ওয়ানমেং, এখন তোমার মতো অত নম্র তরুণ সত্যি কম দেখা যায়। আমার বিশ্বাস তুমি ভালো রেজাল্ট আনবেই। লি ওয়ানমেং, ওই মেয়েটা কিভাবে অঙ্কটা করল? প্রাথমিক বাছাই তো শুধু পার হয়েছে, এতে অত বড় কথা কি? তুমি কি বোঝো? এটাই প্রথমবার হু গ্রুপ এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতা নামছে।
যে শেয়ার হোল্ডাররা এখনো দেখছিল তারা এখন হু চিশেং এর দিকেই ঝুঁকবে। তুমি নিশ্চিন্ত থাকো বাবা, ওভারের এআই প্রতিযোগিতার আয়োজক হুই আর্লি ওয়ানের মধ্যে আছে। সেলি ওয়ানম্যানকে কখনো ভালো থাকতে দেবে না, ফলাফল যাই হোক। এত দ্রুত সম্ভব হু গ্রুপ খালি করতে হবে বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতা মোট 3টা সেকশনে ভাগ করা। আজ লিখিত পরীক্ষা হচ্ছে অ্যালগরিদমের উপর। আমি তো গণিত পারি না, পরে যা মনে আসে লিখে দেব। যে কোনো একটা সেকশনের প্রথম 10 জনই নজরে পড়বে। এই কারণেই সব টেক কোম্পানি এই প্রতিযোগিতাকে এতটা গুরুত্ব দেয়। ওই স্যার এসে গেছেন। অলিম্পিয়াড চ্যাম্পিয়ন ওয়েই স্যার, তিনিও এসেছেন। এবার তাহলে আসল মজা দেখা যাবে। শুনেছি ওয়েই স্যারকে সরাসরি সুযোগ দেওয়া হয়েছে এআই প্রতিযোগিতার দ্বিতীয় সেকশনে যাওয়ার জন্য। এআই প্রতিযোগিতার অ্যালগরিদম প্রশ্নগুলো ওয়েই স্যারই তৈরি করেছেন। তাহলে তো তার সরাসরি সুযোগ পাওয়াটাই স্বাভাবিক। শুনলাম তুমি নাকি ভাগ্যের জোরে এআই প্রতিযোগিতার বাছাই প্রশ্নের উত্তর মিলিয়ে ফেলেছ। সত্যি তোমার কপাল ভালো। মিস হু, অনেক দিন পর। এক ঘনিষ্ঠতা দেখানোর দরকার নেই। এআই প্রতিযোগিতার প্রথম সেকশন অ্যালগরিদম। যে সবচেয়ে কম সময়ে ওই স্যারের এই গণিত সমস্যার সমাধান করতে পারবে সেই এই প্রাথমিক পর্বের প্রথম স্থান পাবে। এটা তো খুবই কঠিন। এটাকে সমাধান করবে। এটা তো পৃথিবীর 7টা কঠিনতম গণিত সমস্যার একটা। শুধু তাই না, গণিত প্রতিভা ওয়েই স্যার এটাকে আরো কঠিন করেছেন। আগের চেয়ে 10 গুণ কঠিন। কেউ এটা সমাধান করতে পারবে না। এই হলো কি আমাদের আর গণিত প্রতিভার মধ্যে পার্থক্য। যদি কেউ একদিনের মধ্যে অ্যালগরিদমের ফলাফল বের করতে পারে তাহলে সরাসরি উত্তীর্ণ হবে, দ্বিতীয় সেকশনের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। শাওয়ান, তুমি কিছু বুঝতে পারছো? আমার একটা কথা খুব প্রিয়, গণিত সবার সামনে সমান। যে পারে সে পারবে। এই সমস্যা নিয়ে আমি 3 বছর গবেষণা করেছি, শেষমেশ সম্পূর্ণ করতে পেরেছি আমার জানামতে দেশের বর্তমান গণিতের মান দিয়ে। ওই সমস্যার সমাধান কেউ করতে পারবে বলে মনে হয় না। এত কঠিন অঙ্ক ও কি পারবে? ও পেরেছে। ও কেমন করে সম্ভব? এত কম সময়ে তুমি এই অঙ্কটা করে ফেললে? ওয়েসেন, কি বলছো তুমি? ও তো এমনি এমনি লিখেছে, তাতেই হবে। হু সাহেব, আপনি দেশি আয়োজক হলেও অঙ্কের সামনে। ঠিক ঠিক, ভুল ভুল। আমি তো জানতামই না আমার অঙ্ক কবে এত ভালো হলো। লি ম্যাডাম, আমি এই প্রতিযোগিতার প্রধান দায়িত্বে আছি। অভিনন্দন আপনাকে। আমাদের প্রথম অ্যালগরিদমে প্রথম স্থান পেয়েছেন। শিয়া ওয়ান, তুমি অসাধারণ। দাঁড়ান, তোমাদের এই প্রতিযোগিতা তো একদম হালকাভাবে শেষ করলে। আমি কেমন করে প্রথম হয়ে গেলাম? লি ম্যাডাম, আপনি তো খুব নম্র। ওয়েসেন, ও কখনোই এটা করতে পারে না। ও নিশ্চয়ই নকল করেছে। হু সাহেব, এই অঙ্কের উত্তর শুধু আমার মাথায় আছে। তুমি কি বলতে চাও আমি প্রশ্ন ফাঁস করেছি? আমি কেমন করে ওয়েসেনকে সন্দেহ করি? লি ম্যাডাম দয়া করে ভবিষ্যতে অবশ্যই আমাদের প্রতিযোগিতায় অংশ নেবেন। আমি সত্যিই পারি না। সহকর্মীরা, সব সম্পদ স্থানান্তর সে। এবার সময় হয়েছে হু চিশিং এর মুখোমুখি হওয়ার। দেশ দিতে হয় বরচাচাকে ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন। জোর করে সেই লি ওয়ানম্যানকে প্রেসিডেন্টের চেয়ারে বসিয়েছেন। বড় ভাই আউই, ওতগুলো ডিরেক্টর নিয়ে এলে কি জন্য বড় ভাই? যেদিন থেকে তুমি লি ওয়ানম্যানকে কোম্পানির নির্বাহী প্রেসিডেন্ট বানিয়েছ, কোম্পানির সবখানে আতঙ্ক। আমি আর বাকি ডিরেক্টররা সবাই মনে করি তুমি আর চেয়ারম্যান থাকার যোগ্য নও। হু চেয়ারম্যান, কোম্পানির ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য আমার মনে হয় তোমার এখনই লি ওয়ানম্যানকে বরখাস্ত করা উচিত। তারপর তুমি সরে দাঁড়াও, যোগ্য কাউকে সুযোগ দাও। তোমরা সবাই কি ওটাই চাও? আরে বড় ভাই, কোম্পানি আমার হাতে হলেও উদ্ভিত কি হু বাইরের লোকের চেয়ে ওটাই ভালো। দেশ দিও নিজের ভাগ্যকে, লজওয়ানমেঙ্গের মতো মানুষকে। আমার জন্য একটা সময় সাজাও, ওদের কোম্পানির সাথে কথা বলবো। তোমরা বলতে থাকো বড় ভাই, আমি জানি কোম্পানিটা তুমি নিজের হাতে গেছ, সহজ ছিল না। শুধু তুমি এদি। হ্যালো মিস্টার পিট, দুঃখিত আমার শিডিউল পুরোভরা, তাই তোমাদের ইনভেস্টমেন্ট নিতে পারছি না। হিউ শেশেং, তুমি কি আমার কথা শুনছো? দেখলে তো, লায়নম্যান এআই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে। ভদ্রমহোদয়গণ, লি ম্যাডাম ইতিমধ্যে এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতায়
অ্যালগরিদম বিভাগে প্রথম হয়েছেন। দেশ বিদেশের শত শত কোম্পানি। হু গ্রুপ প্রস্তুত এখনো সিংহাসন দখল করবে। যদি হু চেয়ারম্যান স্যারে দাঁড়ান তাহলে হু গ্রুপ বিনিয়োগের বিশাল একটা সুযোগ হারাবে না। হু সাহেব, আমরা একটু আগে আসলে আমরা প্রতারিত হয়েছিলাম। প্লিজ আমাদের মাফ করে দিন। এটা অসম্ভব। ওর মতো মানুষ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কিভাবে প্রথম হতে পারে? আসলে চ্যাম্পিয়ন। আমিও জানি না কিভাবে চ্যাম্পিয়ন হলো। কেউ ওর কথা বিশ্বাস করো না। ওসব মিথ্যে বলছে। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। এখন ইন্টারনেটের যুগ। যত না মিথ্যে অনলাইনে একদিকেই দেখা যায়। এটা সত্যি। লি ম্যাডাম প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। লাইওয়ান মেঙ্গের প্রথম হওয়া অসম্ভব, কারণ তুমি নিজেই লাইওয়ান মেংকে চেনো না। চ্যাম্পিয়ন কোফটা মেধাবী। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আমি মেধাবী। লি ওয়ান মেং কোম্পানিতে এসে প্রথম কাজই ছিল তোমাদের নিজেদের লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানো। তোমাদের সম্মান তো দিয়েছি, শুধু তোমাদের সম্পর্কের কথা ভেবেই। আমি তখন ওটা বুঝিনি। তুমি আর সায়েসে শুধু কৃতজ্ঞতাই দেখাওনি, বরং আরো বেশি করে ভাবিয়ে শুরু চ্যাম্পিয়ন। তাই লাইওয়ান মেং বাধ্য হয়ে আগে ভদ্রতা দেখিয়ে পরে কাপড় হয়েছে। লাইওয়ান মেং, তুমি একটা চালাক মেয়ে। আমি সত্যি ওটা বুঝিনি। তোমরা দুইজন তো আবার মোটা অঙ্কের চুক্তির কাগজ লাইওয়ান মেং তাতে রাজি হয়েছিল, কিন্তু তোমরা তো আরো বাড়াবাড়ি করলে, লোভে অন্ধ হয়ে গেলে। তোমরা ভেবেছিলে তোমরা লাভবান হচ্ছে, কিন্তু তোমরা জানো না লি ওয়ান মেং তোমাদের সবকিছু নাকদর্পণে রেখেছে, বুঝো? আমার 100 কোটি টাকা। সরি ছোট ওয়ান, আগে আমি তোমাকে সন্দেহ করেছিলাম, ভাবিনি। আমি সত্যিই জানতাম না। আগের সম্পর্কের কথা ভেবে আগামীকাল থেকে তোমরা প্রত্যেকে হু গ্রুপের 10% শেয়ার জমা দেবে। এখন থেকে কোম্পানির ব্যাপারে আর কোনো খোঁজ খবর নেওয়া চলবে না। তুমি বাবা, তোমরা আমার দিকে খেয়াল রেখো। লি ওয়ান মেং, তুমি অসাধারণ করেছ। ছোট চেন, কাল লি ওয়ান মেংকে বাসায় খেতে ডাকো। আমাদের পারিবারিক নিষ্বোঝ হবে। ছোট ইউ, বাবা তুমি জেগেও আমাকে উঠতে সাহায্য করো। হু গ্রুপের অবস্থা কি? সবাই বড় চাচার কথা মতো 10% শেয়ার জমা দিয়েছে। বড় চাচার এখন 7% শেয়ার। আসবের জন্য দায়ী লি ওয়ান মেং। ওকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। বাবা চিন্তা করো না, কাল রাতে লি ওয়ান মেং হু বাড়িতে খেতে আসবে। আমি নিশ্চয়ই ওর ইজ্জত ধুলো মিশিয়ে দেব। লি ওয়ান মেং বিপদে পড়লেই এআই প্রতিযোগিতা, আর হু গ্রুপের সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না। তাহলেই আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আসবে। শনাক্ত হয়েছে এই খেলোয়াড় এখনো চ্যালেঞ্জ সম্পন্ন করেনি, বাকি একদিন। সম্পন্ন না করলে 100 কোটি টাকা ইন হবে। তোমার মুখ এত ভারী কেন? না তো, আমি তো খুব খুশি। কি করলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে? লি ওয়ান মেং, আগের অফিসের ঘটনাটার জন্য আমি ভুলছিলাম। আমাকে মাফ করে দাও। আসলে তোমরা বাবা ছেলে একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছ। লি ওয়ান মেং সে তো এআই অ্যালগরিদম প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে, তার খ্যাতি বিদেশে থাকা আমার বাবা মাও জেনে গেছেন। এ আমার খালাতো ভাই ঝাংশু ইয়াও, সে এতদিন বিদেশে পড়াশোনা করছিল। চলো এক ঢোক খাই। ছোট কর্তা, বট কর্তার আপনার সাথে কিছু কাজ আছে। তাহলে তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি গিয়ে ফিরছি। আচ্ছা। আরে থামবে না, চলো খেতে থাকি। লি ওয়ান মেং, তোমার কি হয়েছে? পারছো না এবার? হু চেন্নাই এখন, তাড়াতাড়ি করো। ওকে তোমার হাতে তুলে দিলাম। কাজ শেষ হওয়ার পর আমি হু গ্রুপের 10% শেয়ার চাই, কোনো সমস্যা নেই তো? তুমি তোমরা ভাইজা, আমার কথা শোনো। লি ওয়ান মেং আগে আমাকে প্রলোভন দেখিয়েছে। লি ওয়ান মেং, ভাবতেই পারিনি তুমি অমন মেয়ে। শুই যাও, পরিষ্কার করে বলো কি হয়েছে এখানে। লি ওয়ান মেং তো অমন নেয়। তোমরা তো চলে গিয়েছিলে, তারপর সে বেশি মদ খেয়ে ফেলেছিল। সে বলছিল মাথা ঘুরছে, আমাকে বেডরুমে পৌঁছে দিতে বল। আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু দেখলাম সে দাঁড়াতেই পারছে না, তাই আমি তাকে বেডরুমে পৌঁছে দিলাম। কে জানত? চুপ করো বাবা, বাগদান বাতিল করো। দাঁড়াও, লি ওয়ান মেং সামান্য মদ খেয়েছে মাত্র। এটা একটা ভুল বোঝাবুঝি। ওর মতো চরিত্রহীন মেয়েকে আমি বিয়ে করব না।
আজ থেকে হু গ্রুপের সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না। ভাইজা মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথাই শুনছি। লি ওয়ানমেং, তুমি জেগে উঠেও? এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল কি করে? তুমি হেরেছ, আমি বলছি আসলে গতকালই বর চাচা তোমার সাথে হুচেনের বিয়ে দিতে চেয়েছিলেন। যদি হুচেনের সাথে বাদান হয়ে যেত। তাহলে আর কখনো চাকরি থেকে বের করা যেত না। আমার বাগদান হয়ে গেছে। কি দুর্ভাগ্য, অয়নি ঘরে ঢোকার পথ থেকে মাত্র এক ধাপ দূরে ছিলে। ওটাতে সমস্যা ছিল। আমি নিজের হাতে তোমার সব ধ্বংস করেছি। তুমি আমার কি ধ্বংস করেছ? ওষুধ আমি মিশিয়েছিলাম, আর আমি সুজাও কাজিনকে দিয়ে তোমাকে ফাঁসিয়েছি। এখন তুমি আর হু গ্রুপের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট নেই। হু পরিবারের সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক তাই, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হলে কি হবে? ফার্স্ট হলে কি হবে? শেষ পর্যন্ত হেরেছ না, সব হারিয়েছ। অভিনন্দন প্লেয়ার। তৃতীয়বার চাকরি থেকে বরখাস্ত হওয়ার চ্যালেঞ্জ সম্পূর্ণ, পুরস্কার নগদ 10 কোটি টাকা। একটি লটারি ড্র করার সুযোগ পেয়েছেন। তোমার প্রতি আমার অবজ্ঞা তুলে নিলাম। তুমি সত্যিই মহান মানুষ। হাই। কি ব্যাপার? পুরুষ মানুষ কিছুতেই বোঝা যায় না। ছোট চেন, এখনো লি ওয়ানমেঞ্জের কথা ভাবস? বাবা, এখন ওর নাম শুনতেও চাই না। খোলো, দেখো ওটা কি। লি ওয়ানমেং যে ড্রিঙ্কটা খেয়েছিল তাতে কেউ কিছু মিশিয়েছিল। ছোট চেন, তুমি প্রতারিত হয়েছ জানো? এমনটা কি করে হতে পারে? আমি তখনই বলতে চেয়েছিলাম ব্যাপারটা সন্দেহাহীন, কিন্তু তুমি তখন রাগে অন্ধ ছিলে। আচ্ছা ঠিক আছে, এখন প্লাই ভালো। সে কোম্পানি ছাড়ার পর ক্লিনারের চাকরিও খুঁজেছে, তবু তোমাকে বিরক্ত করেনি। তুমি ভালো করে ভাবো। তুমি আমাকে বোঝাওনি কেন? ওই সামনের লোকটাকে ধরো। লি ওয়ানমেং, আবার দেখা হচ্ছে। ভালোই লুকিয়েছিলে, গণিতের জিনিয়াস। মিস হু, উত্তেজিত হইও না আগের ঘটনাটা। আমিও ভাবিনি এমন ফলাফল হবে। তুমি ভাবনি? তুমি আমাকে কিকটা দিয়েছিলে। ওর চোখ দুটো উপড়ে ফেলবে। মিস হু, আমার একটা উপায় আছে। তোমাকে হুচেনের সাথে থাকতে দেবো। তোমার মনে হয় আমি আর বিশ্বাস করব? মিস হু, আমি হুচেনকে ডেকে ওর খাবারে ওষুধ মেশাবো। সিদ্ধ ভাত হয়ে গেলে ও তোমার দায় নিতেই হবে। দাঁড়াও, তুমি কতবারও এটাই বলেছিলে, কিন্তু ফলাফল তো একই। মিস হু, আমি কথা দিচ্ছি, গতবারটা দুর্ঘটনা ছিল। এবার নিশ্চিত সফল হব। এটাই তোমার শেষ সুযোগ। হ্যাঁ। আমি তোমার দিকে কড়া নজর রাখবো, কোনো চালাকি নাই। তুমি এসেছো। সরি, আমি জানতাম না তুমি ফাঁসানো হয়েছিলে। ও কি বলছে? না না, কিছু না, আমারও দোষ ছিল। সব আমি জেনে গেছি। হুইউ তোমার ড্রিঙ্কে ওষুধ মিশিয়েছিল। তুমি এত আগ্রহী, আমার একটু ভয় করছে। বইয়ে বলে জড়িয়ে ধরা কারো মন ভালো করার সেরা উপায়। কোন বই এগুলো শেখায়? কোনো বই সেটা বড় কথা না, বড় কথা হলো আমি তোমার মন ভালো করতে চাই। সময় নষ্ট করো না, তাড়াতাড়ি করো। তোমার তো পিপাসা লেগেছে, পানি খাও। এটা কি পানি? বেশ মিষ্টি লাগছে। তোমার কি একটু খারাপ লাগছে না? মানে কি? না তো। কেমন করে সম্ভব? জলদি করো। আমি কখন যাব? ভালো লাগলে আরেকটু খেয়ে নাও। না থাক, আমি আসলে এবার তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। এই গ্লাসটা শেষ করো, তাহলে তোমার ক্ষমা মেনে নেব। কি করছো তুমি? লি ওয়ানমেং, তুমি কি করছো? হু চেন, কেমন আছো? ঠিক আছো তো? ও তোমাকে জোর করে খাওয়ানোর শাস্তি কি করে? ওকে আমি ছাড়ব না। হাত ছাড়ো, আমি ঠিক আছি। লি ওয়ানমেং, তুমি ঠিক আছো তো? ও তোমার সাথে এমন করলো, আর তুমি এখনো ওর পক্ষ নিচ্ছে। মিস হু, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। সত্যি আমি কিছু জানি না। চলো আমরা যাই। লি ওয়ানমেং, তুমি আবার আমাকে ঠকালে, এর মূল্য তোমাকে দিতে হবে।
লি ওয়ানমিনের ওপর নজর রাখো। ও যে কোম্পানিতেই জেন করুক না কেন, ওকে জেন বরখাস্ত করানো হয়। আমি ওকে উত্তরপ্রদেশে এমন বানাবো যে লোকে দেখলেই পাথর ছুঁড়বে। আমি বাসায় পৌঁছে গেছি, তুমি যেতে পারো। আমার আমার মাথা খুব ঘুরছে। কি ওষুধের প্রভাব এখন শুরু হলো? আমি জানি না। শিয়াওয়ান, তোমার শরীরটা কি ঠান্ডা? জড়িয়ে ধরে থাকতে খুব ভালো লাগছে। তুমি তুমি তো জানোই না। আগে আমাকে ছেড়ে দাও প্লিজ। না, তোমাকে জড়িয়ে ধরে থাকতে খুব ভালো লাগছে। লি ওয়ানমেং, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? তুমি কি বললে? লি ওয়ানমেং, আমি তোমাকে ভালোবাসি। হ্যালো। হু সাহেব, হু গ্রুপ আমাদের ইনভেস্ট করতে রাজি। শুধু যদি আমরা লি ম্যাডামকে বের করে দিই। হু গ্রুপ যত শর্তই দিই। আমি কখনোই। ওদের কথা বাদ দেন। কিন্তু এতে আপনার চাকরি চলে যাবে। তাতেই তো ভালো। খেলোয়াড় দ্রুতবার বরখাস্ত হওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছে। পুরস্কার একটি রোলস রয়েস এবং একটি লটারি ড্রর সুযোগ। ইয়েস। 100 বছরের মার্শাল আর্ট দক্ষতা অর্জন। ইয়েস। তোমাকে তো বের করে দিয়েছে, এত খুশি কেন? গোপন কথা ফাঁস করা যায় না। হু ম্যাডাম, হু চেনকে পেতে চাইলে আগে হু গ্রুপকে ধ্বংস করতে পারেন। আমরা হু ম্যাডামকে সাহায্য করতে পারি। তোমরাও তো হোপদবীর, কিভাবে বিশ্বাস করবে? ছোট ইউই পরিকল্পনা করেছিল। লি ওয়ানমেংকে হু গ্রুপ থেকে বের করে দিয়েছে। এখন হু ম্যাডামের আমাদের আন্তরিকতায় বিশ্বাস করা উচিত। কিন্তু ও গ্রুপ তো লি ওয়ানমিনের কারণে এআই প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়ে ইনভেস্টমেন্ট দুনিয়ার সবার প্রিয় হয়ে উঠেছে। তোমরা কি ছাড়তে পারবে? আমাদের আন্তরিকতা দেখাতে আমরা হু গ্রুপের সাথে মিলে লি ওয়ানমেংকে উত্তরপ্রদেশে টিকতে দেব না। মজার তো। আরো মজার একটা বুদ্ধি পেয়েছি। আগে ওকে জেন করাও, তারপর বের করে দাও। ওকে দেখাও আসল হতাশা কাকে বলে। অভিনন্দন তোমাকে। আমাদের কোম্পানির একজন সদস্য হওয়ার জন্য। তুমি কি নিশ্চিত? আমি তো ভাইস প্রেসিডেন্ট পদের জন্য আবেদন করেছিলাম। নিশ্চিত, আমার বিশ্বাস তোমার এই সামর্থ্য আছে। যাও, জয়েন করার কাগজপত্র সেরে ফেলো। করো তো। লি ওয়ানমেং, কোম্পানি তোমাকে আবার মূল্যায়ন করে দেখেছে, তুমি আর উপযুক্ত নও। ওই কোম্পানিতে কাজ চালিয়ে যাওয়ার জন্য তুমি বরখাস্ত। বকবকেন, জলদি বের হও। এই কোম্পানি তো সত্যিই দারুণ। অভিনন্দন খেলোয়াড়, পঞ্চমবার বরখাস্ত হওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছে। পুরস্কার ফরাসি ভাষায় 100 বছরের দক্ষতা। বাহ। ইয়েস। অভিনন্দন খেলোয়াড়, ষষ্ঠবার বরখাস্ত হওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছে। পুরস্কার প্রোগ্রামিং যে 100 বছরের দক্ষতা। অভিনন্দন খেলোয়াড়, সপ্তমবার বরখাস্ত হওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছে। পুরস্কার রান্নায় 100 বছরের দক্ষতা। অভিনন্দন খেলোয়াড়, অষ্টমবার বরখাস্ত হওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছে। পুরস্কার নগদ 10 কোটি টাকা। অভিনন্দন খেলোয়াড়, নভেম্বর বরখাস্ত হওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছে। পুরস্কার মার্শাল আর্টে 100 বছরের দক্ষতা। বাবা, লি ওয়ানমেং এসেছে। এসে ওই শিজাওয়ান। হু আঙ্কেল, আসসালামু আলাইকুম। আজ পারিবারিক ভোজ, সংকোচ করো না, বসো বসো। আজ আমার বাবা প্রথমবার নিজে রান্না করেছে, তুমি ভাগ্যবান। শিজাওয়ান, বসো। শিজাওয়ান, তোমার আসিয়াও চেনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটতে দেখে আঙ্কেল সত্যিই খুব খুশি। কিন্তু তোমাকে সাবধান হতে হবে। হুশির মজে ইতিমধ্যে হু গ্রুপের খোঁজ পেয়ে গেছে। এটা এটা আমার সাথে কিভাবে সম্পর্কিত? তুমি কি খেয়াল করনি? তুমি যেখানেই যে ধরনের চাকরি খুঁজে পাও না কেন, তারা খুব তাড়াতাড়ি তোমাকে বরখাস্ত করে দিচ্ছে। এটা স্পষ্টই ইচ্ছা করে তোমাকে অপদস্থ করার খেলা।
অবশ্যই। আমি অমনটা ঘটতে দেব না। আরে হু আঙ্কেল, আপনি দয়া করে হস্তক্ষেপ করবেন না। জিয়া 1 আগামীকালের এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে তুমি অবশ্যই অংশ নেবে না। আমার ছোট চাচা আর হু পরিবারের লোকেরা নিশ্চয়ই তোমাকে বিপদে ফেলবে। যদি আমি প্রথম হই, তারা কি আমাকে হাডে হাডে ঘৃণা করবে না? কিন্তু শিজাও 1, সে তো ইচ্ছা করেই তোমাকে ধ্বংস করছে। আমি কবে সেটা দেখবে? তাদের জানিয়ে দেব। যেন তারা তোমাকে বিরক্ত না করে। হু আঙ্কেল, আপনাকে এটা সামলাতে হবে না। আমি চাই তারা আমাকে হারে হারে ঘৃণা করুক। তুমি কি মনে করছেন ভাই আজ আসবে? মিস হু নিশ্চিত থাকুন, হু চেন লি ওয়ানমিং এর উপর সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। এখন তার আবেগগত শূন্যতার সময় চলছে। মিস হু এদিকে একটু এগিয়ে যান। নিশ্চয়ই তার মন জয় করতে পারবেন। নিশ্চিন্ত থাকুন, আমি জিতবি। হু চেন, তুমি ওর সাথে কেন? তুমি কি ভুলে গেছো ও তোমার সাথে কি করেছে? আগের সব কান তোমারই করা আমি অনেক আগেই খুঁজে বের করেছি। আমি চেন ভাই, তুমি কি এখনো ওর আসল চেহারা দেখতে পাচ্ছ না? আমি যদি আবার হুজির সাথে শত্রুতা করি, ও নিশ্চয়ই আমার কাজে আরো বাধা দেবে। হু সাহেব, আপনার ভাষা দেখুন। চেন ভাই বলে কি আপনাকে ডাকতে দিল? তুমি তুমি আদৌ চেন ভাইয়ের পাশে দাঁড়ানোর যোগ্য? লি ওয়ানমেং, তুমি কি খুব কৌতূহলী কেন সারা উত্তরপ্রদেশের কোম্পানিগুলোতে তুমি জয়েন করা মাত্রই তোমাকে বের করে দেয়? হ্যাঁ ঠিক, এটা আমি আর হু সাহেব মিলেই করেছি। হা হা হা। আয়াত, লি ওজানমেন, তুমি কি এখনো বুঝতে পারছো না? আকান থেকে সারা উত্তরপ্রদেশে কোনো কোম্পানি তোমাকে নেবে না। এইদিকেও নেও। আমি তখনই তাদের জানিয়ে দেব। তোমাকে বের করে দিতে। আহ, ধন্যবাদ হু সাহেব, আপনি সত্যিই মহৎ মানুষ। বুঝছেন, মনে রেখো, আমাকে নিষ্ঠুর বলে দোষ দিও না, এটা তোমার নিজেরই বুঝছেন। শুভকামনা। হুম। আমি ঘোষণা করছি, এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। ইনি হচ্ছেন হোজাইট হেড অ্যালায়েন্সের প্রধান ইউজানকি। সবাই করতালি দিয়ে স্বাগত জানান। এআই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের কাজ হচ্ছে এআই দিয়ে ফায়ারওয়াল তৈরি করা। এটা গোপনীয়তা রক্ষার গুরুত্বপূর্ণ দেয়াল, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের তৈরি প্রোগ্রাম যদি ঠেকাতে পারে আমাদের হোজাইট হ্যাট অ্যালায়েন্সের দ্বিতীয় দফার আক্রমণ, তাহলে দ্বিতীয় রাউন্ডে তোমরাই হবে প্রথম। দেশের সবচেয়ে বড় হ্যাকার সংগঠন হোজাইট হ্যাট অ্যালায়েন্স ওদের আক্রমণকে সামলাবে। সবশেষ আমি নিশ্চিত বাদ পড়ে যাব। তোমাদের কাছে প্রোগ্রাম বানানোর জন্য সময় মাত্র 10 মিনিট। এখন তোমরা শুরু করতে পারো। আমার কম্পিউটারে ভাইরাস। লি ওয়ানমিং, তোমার কম্পিউটারে আগেই ঢুকিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস। এবার মজা করে উপভোগ করো আমার দেওয়া এই উপহার। অভিনন্দন প্লেয়ার, শেষবারের মতো চাকরি থেকে বরখাস্ত হওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছে। পুরস্কার 100 বছরের প্রোগ্রামিং দক্ষতা। এমন এক ধরনের প্রোগ্রাম আছে যেটা ভাইরাস দিয়ে ফায়ারওয়াল বানা। আক্রমণ করা হলে সেটা পাল্টা আঘাত হানে। হু চেন, লি ওয়ানমেং এর সব শেষ। ওর কম্পিউটারে আগে থেকেই ভাইরাস ঢুকানো ছিল। ও কোনো প্রোগ্রামই লিখতে পারবে না। এটা তো অন্যায়। তোমাদের কি ভয় নেই যে এই প্রতিযোগিতার অফিসিয়ালরা জেনে যাবে? ওর কম্পিউটারে সমস্যা আছে, এটা শুধু ও নিজেই জানে। তুই ঠিক আছে স্ম্যাশে, যারা প্রোগ্রাম তৈরি শেষ করতে পারেনি তারা এখন বের হয়ে যান। তোমরা কি একজনকে ভুলে গেছো নাকি? হু সাহেব, নির্ধারিত সময়ের মধ্যে যারা শেষ করতে পারেনি তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে। ওর কি অবস্থা? ও নিশ্চয়ই শেষ করতে পারেনি। দুঃখিত, তোমাকে হতাশ করতে হচ্ছে। আমি শেষ করেছি। এটা অসম্ভব। ও কোনোভাবেই শেষ করতে পারার কথা না। তুমি কি প্রোগ্রাম বানিয়েছো? একটু পরে ট্রাই করলেই দেখতে পাবে। হে সাহেব, আপনার মানে কি ও শেষ করেছে? ও যে প্রোগ্রাম বানিয়েছে আমিও বুঝতে পারিনি, কিন্তু তৃতীয় রাউন্ডের অ্যাটাক ঠেকাতে পারলে সেই হবে দ্বিতীয় ইউনিটের প্রথম স্থান।
ওটা তো হোজাইট হ্যাট অ্যালায়েন্স, দেখে তো বেশ শক্তিশালী মনে হচ্ছে। হু সাহেব, লি ওয়ানমেনকে বাদ দেওয়া হলো না কেন? ওর কম্পিউটারে তো কেউ কারসাজি করেছিল না। আমি কি জানি। অ্যাটাক শুরু। ওরা কি ঠেকাতে পারবে? ওই হোজাইট হ্যাট অ্যালায়েন্স সাধারণ হ্যাকারদের মতো না। দুই রাউন্ড টিকে থাকাটাই তো কম কথা না। তৃতীয় রাউন্ডের অ্যাটাক শুরু। ওটা তো অন্যায়। তোমরা 200টা কম্পিউটার লাগিয়ে আমাদের উপর অ্যাটাক করার জন্য। প্রতিবাদ ধোপে টিকবে না। এই এআই প্রতিযোগিতা তো সেরাদের মধ্যে সেরাকে খুঁজে বের করার জন্য। একজন প্রতিভার কাছে এই সামান্য অ্যাটাক কিছুই না। হু অতক্ষণ টিকে থাকা মানে অ্যালগরিদম ইউনিটে প্রথম হওয়াটা বৃথা যায়নি। এবার আমার পালা। আমাদের কাউন্টার অ্যাটাক শুরু। এটা কিভাবে সম্ভব? তুমি কিভাবে পাল্টা আক্রমণ করলে? হোয়াইট হ্যাকার অ্যালায়েন্সের প্রেসিডেন্টও তো আর কিছু না। তুমি কখনোই জিততে পারতে না, নিশ্চয়ই তুমি ফাঁকি দিয়েছ। হু সাহেব, হোজাইট হ্যাকাররা সার্বক্ষণিক মনিটর করেছে। কেউ ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নেই। তার কম্পিউটারে আমি আগেই ভাইরাস ঢুকিয়ে রেখেছিলাম, তার পক্ষে এটা শেষ করাই অসম্ভব ছিল। হু সাহেব, কি ভাবতেই পারছি না, সে এমন কাজ করেছে। তুমি বলতে চাইছ তুমি প্রতিযোগীর কম্পিউটারে হাত দিয়েছ? যাই হোক, সে নিশ্চয়ই কোনো না কোনোভাবে ফাঁকি দিয়েছে। ঠিকই বলেছ, আমার কম্পিউটারে সত্যিই ভাইরাস ঢুকেছিল। কিন্তু আমি সেই ভাইরাস দিয়ে ফায়ারওয়াল বানিয়েছি যে আমাকে আক্রমণ করেছে। সে আসলে নিজেকেই আক্রমণ করেছে। মিথ্যে কথা বলছ, কেউ কোনো এমন করতে পারে না। আমি প্রস্তাব দিচ্ছি, লি ওয়ানমেনের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা বাতিল করা। হু সাহেব, তুমি এমন কাজ কিভাবে করলে? প্রেসিডেন্ট, আমি ঘোষণা করছি হু গ্রুপের অংশীদারত্ব বাতিল করা হলো। এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতা কোনোরকম স্বজনপ্রীতি বা অস্থতা চলবে না। সব তোমার জন্য। তুমি কি জানো আমাদের হু পরিবার এই প্রতিযোগিতার জন্য কত কিছু বিসর্জন দিয়েছে? হু সাহেব, আমি সত্যি জানতাম না লি ওয়ানমেন অতটা দক্ষ হবে। কেউ হয়? এদের দুজনকে বের করে দাও, কোনো কোম্পানি যেন ওদের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক না রাখে। লি ওয়ানমেন, আমি অবশ্যই তোমাকে এর মাসুল দেব। হু সাহেব, হু সাহেব, আমাকে ঘৃণা করতে থাকুন। তুমি দেখে নাও। অভিনন্দন লিমিস, এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতা আপনি প্রথম হয়েছেন। আসলে ওই এআই টেক প্রতিযোগিতার আসল স্পন্সর হাইশিয়াং টেকনোলজি কোম্পানি। হাইশিয়াং টেকনোলজি দেশ বিদেশের শীর্ষস্থানীয় টেক কোম্পানি। ওই এআই প্রতিযোগিতার উদ্দেশ্যই সত্যিকারের মেধাবীদের বেছে নেওয়া। লিমিস, আপনি চাইলে সরাসরি তৃতীয় রাউন্ড বাদ দিয়ে এআই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হতে পারবেন আর জয়েন করতে পারবেন। আরে কি হয়েছে? কিছু না। অভিনন্দন খেলোয়াড়, শেষ চ্যালেঞ্জ ট্রিগার হয়েছে, সফলভাবে বরখাস্ত। চূড়ান্ত মহাপুরস্কার দেওয়া হবে। না, হু সিশন, মেরে ফেলছি তোমাকে। আমার হু গ্রুপই চাই, দিবি কিনা বল। তুমি তুমি একদম উচিত কথা বোঝো না। তুমি তুমি আমার সঙ্গে থাকবে নাকি তোমার বাবার সঙ্গে? ব্লো। বাবা, শুনতে পেয়েছো? আচ্ছা, না, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছো নাকি? শিয়া ওয়ান, আসলে হাইশিয়াং টেকনোলজি আমার মায়ের কোম্পানি। বাবার সঙ্গে ডিভোর্সের পর উনি বিদেশে চলে যান, আরেকজন বিদেশে বিয়ে করেন। ইদানিং উনি দেশে ফিরে ব্যবসা শুরু করতে চান। তাহলে তো ওটা নিজেদেরই কোম্পানি। আসলে আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক, খুবই ভালো না। তাই ভয় পাচ্ছি আমাদের সম্পর্কের কথা জানতে পারলে উনি তোমাকে হয়রানি করবেন। বাহ, দারুণ তো। অনেক কষ্টে তুমি 2 ইউনিটে প্রথম হয়েছো, আর হাইশিয়াং টেকনোলজির মতো এত বড় কোম্পানিতে ঢুকেছো। তোমার কি ভয় করে না যে ওরা তোমাকে ঠেকাবে? আসলে আমি প্রতিযোগিতায় নামিনি চাকরির জন্য। তাহলে কিসের জন্য? ওরা যেন আমাকে বরখাস্ত করে সেটার জন্যই। ইনি আমাদের এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতার চ্যাম্পিয়ন লি ওয়ানমেন। শিগগিরই আমাদের কন্টেন্ট ডিপার্টমেন্টের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন। সবাইকে হ্যালো, আমি লি ওয়ানমেন। আশা করি আগামীতে সবাই আমাকে সাহায্য করবেন। আমাদের নতুন ডিরেক্টর তো এআই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, প্রতিভাদের মধ্যেও সেরা প্রতিভা, আর লি ডিরেক্টরের প্রতিযোগিতার কম্পিউটার নষ্ট করেও শেষ পর্যন্ত উনি চ্যাম্পিয়ন হয়েছেন। সত্যি দারুণ প্রশ্ন হানিয়া। লি ডিরেক্টর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা।
সবাই ক্লান্ত হয়ে গেছেন তো ডিরেক্টর? কোম্পানির সেবায়। আমরা ক্লান্ত নই। ডিরেক্টর, আমার পিপিটি এখনো সেভ হয়নি। ডিরেক্টর, আমার প্রোগ্রাম অর্ধেকই লেখা হয়েছে। আমি বলছি তোমরা ক্লান্ত, তোমরা ক্লান্তই। সবাই মজা করো, এসো এসো, ওঠো ওঠো। আপু এসো, চলো একসাথে। ওহো হো। থামো, সবাই থামো। তুমি নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর, এআই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হু। জি আমি। তুমি এভাবে কন্টেন্ট ডিপার্টমেন্ট চালাও। কোম্পানি 1 টাকা খরচ করে এআই প্রতিযোগিতা করেছে, তোমাকে বেছে নিয়েছে অফিসে নাচানাচি করার জন্য। ঠিকই, আমি নেচেছি। এখনই একটা পদত্যাগপত্র লিখে ওকে বের করে দাও। ওর এআই প্রতিযোগিতার সব হ্যামকিং বাতিল করো। চেয়ারম্যানকে জানানো দরকার কিনা, কারণ এআই প্রতিযোগিতা তো চেয়ারম্যানেরই প্রজেক্ট। ও এইমাত্র অফিসে কি করছিল তুমি দেখোনি? এখনই বের করো, অবশেষে শেষ চ্যালেঞ্জটা শেষ করতে পারব। চেন স্যার, বের করা যাবে না। মানে চেন স্যার, কিছুক্ষণ আগে হ্যাকাররা আমাদের নেটওয়ার্কে হামলা করেছে। আগে থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় আমরা হ্যাকারদের হামলা থেকে বেঁচে গেছি। লি ডিরেক্টর তো অসাধারণ। কি? লিড ডিরেক্টর, আপনি আগে থেকেই জানতেন আমাদের উপর হ্যাকাররা হামলা করবে। হ্যাকার হামলা? ঠিক, আমাদের কোম্পানি এইমাত্র দেশে ফিরেছে। প্রাজি হ্যাকারদের হামলার শিকার হয়, ঠেকানোই কঠিন। আর কোম্পানির সার্ভার এইমাত্র চালু হয়েছে। ফায়ারওয়াল দুর্বল। বিদ্যুৎ আর নেটওয়ার্ক বন্ধ করে দেওয়াই সেরা সুরক্ষা। লিড ডিরেক্টর, ভাবতেই পারিনি আপনি যোগ দিয়ে কোম্পানির জন্য এত বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছে। সত্যি আমাদের কোম্পানির সৌভাগ্যের নক্ষত্র। এই যে হু চেন। ইনি মিয়া পরিবারের বড় মেয়ে। পরিবার ওকে খুব গুরুত্ব দেয়, ভবিষ্যতে পরিবারের বেশিরভাগ ব্যবসা ওর হাতেই দেওয়া হবে। শিয়াও ওয়ান, বসো। মা, ইনিলি ওয়ান মেন আমার গার্লফ্রেন্ড, তাই আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করবো না। শিয়াও চেন হু গ্রুপ 10 কোটি টাকার কোম্পানি। তোমার চোখ খুলে দেখতে হবে, মিয়া 4টা ভাষা জানে। ওদের পারিবারিক ব্যবসা আন্তর্জাতিক ট্রেডের। ওই গেজো মেয়েটা কিছু বুঝবেও না। হ্যালো সুন্দরী মহিলা। ভালোবাসি। হয়তো ফরাসি শব্দ জানলে কি হয়, আমি তো ডাবল ডিগ্রি ডক্টরেট। নাটক দেখে 2টো ফরাসি লাইন শিখে এসে দেখাচ্ছে। কি নিয়ে এত বাহাদুরি? মা, তুমিই তো লোক নিয়ে এসেছো। আমার গার্লফ্রেন্ডের সামনে বাহাদুরি দেখাতে শুরু করেছে। চুপ কর, আমি তোমার মা, তুমি কাকে বিয়ে করবে? আমার অনুমতি ছাড়া কোনোভাবেই না। তুমি আর বাবা ডিভোর্স হয়ে গেছে, আমি কি করব? তোমার সাথে কোনো সম্পর্ক নেই। মি হো, তোমার মায়ের কথা শোনো। বিয়ে করতে হলে সমান মর্যাদার হতে হয়। হু। তুমি কি করে জানলে? আমি আর হু চেন সমান মর্যাদা নই? চুপ কর, এখানে তোমার কথা বলার কোনো জায়গা নেই। তুমি এখনো এই মেয়েটার পক্ষ নিচ্ছ। আমি বলছি আজ হ্যাঁ আমি থাকবো নেও। যেদিন থেকে তুমি বাবার সাথে ডিভোর্স নিয়েছো, সেদিন থেকেই মনে করি আমার কোনো মানেই। তুমি তুমি তার মা হওয়ার যোগ্য না। আমি নিজের ছেলেকে শাসন করছি। তোমার চূড়ান্ত নেই। হাত ছাড়ো। মা, উফ। হু চেন। কি নাট করছো হোচেন? শোনো, আজকের এই ব্যাপার আমরা চলো। তোমার এমন মা হলো কি করে? কিছু খেতে ইচ্ছে করছে? শিয়াও ওয়ান, আমার মা যখন আমি খুব ছোট, তখনই বাবার সাথে ডিভোর্স দিয়ে বিদেশ চলে যায়। হঠাৎ এসব বলছো কেন? সে এখনো জানে না তুমি এই ইন্টেলিজেন্স প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, এটাও জানে না। তুমি আসলে টেকনোলজিতে রেকর্ড না, তোমার মা জানলে নিশ্চয়ই খুব রাগ করবে। তাই না? শিয়াও ওয়ান, তুমি নিশ্চয়ই কাজটা খুব ভালোবাসো, তাই না? চিন্তা করো না, আমি ফিরে গিয়ে ওর সাথে ভালো করে কথা বলবো, যাতে ও তোমাকে কষ্ট না দেয়। দয়া করে আন্টিকে বলবেন আমাকে যেন বরখাস্ত করেন। শিয়াও ওয়ান, আমার জন্য চিন্তা করার দরকার নেই, আর আমার কারণে পিছিয়ে আসারও দরকার নেই। না না না, আমি একদম সিরিয়াস। তোমার মাকে বলো অবশ্যই নিশ্চিতভাবে আমাকে যেন বরখাস্ত করেন। চাচি, কোনোভাবেই লি ওয়ান মেনকে বিয়ে করতে দেওয়া যাবে না। লি ওখানে নিজের প্রথম স্থান। চেলা খুশলে অর্জিত। আপনি ওকে কোনোভাবেই ছেড়ে দেবেন না। তোমরা দুজন ভালো উদ্দেশ্য নিয়ে আসনি, বলো কি চাও তোমরা? সাং সাহেব, আশা করি হাইশিয়াং টেকনোলজি আমাদের বিবেচনা করবে। আমাদের 2 কোম্পানি আরো গভীরভাবে কাজ করতে পারে। চাচি, আশা করি হু গ্রুপের অন্তর্দ্বন্দ্বের সময় আপনি নাক গ্লাবেন না। লি ওঝান মিংকে আমার একদম পছন্দ না। তোমরা যা করতে চাও আমি বাধা দেব না। আমি হো চেনকে বুঝিয়ে দেব, আমার কথা না শুনলে কি পরিণতি হবে।
চেয়ারম্যান আপনাকে এই ফাইলগুলো শেষ করতে বলেছে, না হলে আপনাকে চাকরি থেকে বের করে দেবে। জ্যাং মিলে এখন বুঝেছে আমি কে। আমি এসব ধমকে ভয় পাই না। তুমি কাজ করবে না, আমার কোম্পানি থেকে বের হয়ে যাও। লেভেন মেইন, তুমি ধরো জিতেছ এআই ইন্টেলিজেন্স প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, প্রথম হয়েছে, তাতে কি? তো বউ তো সেন সাহেবের মুঠোয় বন্নি লেভেন মেন। তুমি এখন এই ফাইলগুলো কুড়িয়ে নাও, চুপচাপ পিপিটি বানাও, তারপর চলে যাও। ফিওচেন হয়তো তোমার একটু মেধা আছে বলে তোমাকে কোম্পানিতে কাজ করতে দেব। তোমরা কি কখনো পরি ফুল ছড়াতে দেখেছ? কি বলছো এসব? হাহা, লেভেন মেইন, তুমি কি জানো তোমার চাকরিটা কে দিয়েছে? কে তোমাকে প্ল্যাটফর্ম দিয়েছে? আমি নিজেই। মিসেস সিং, মনে রাখবেন, আমি এখানে কাজ করতে আসিনি আপনার টাকার জন্য। এসেছি আমার সামর্থ্যের জোরে। সামর্থ্য আমার দেওয়া প্ল্যাটফর্ম না থাকলে তুমি কোনো দুধের শিশু। লেভেন মিনকে বের করে দাও, ওর সিভি সব টেক কোম্পানিতে পাঠিয়ে দাও। এই মানুষটাকে আর কেউ চাকরি দেবে না। আগেই বলেছিলাম না? যা ভাবার না সেটা ভাবতে নেই, এখন বুঝেছ। আমাদের দুজনের মধ্যে কত ফারাক। খেলোয়াড় চূড়ান্ত চ্যালেঞ্জ সম্পন্ন করেছে, পুরস্কার 2 কোটি টাকা। 2 কোটি, ইয়েস। সাহেব, গ্রুপের আগের প্রজেক্টগুলো থেকে ইনভেস্টররা টাকা তুলে নিচ্ছে, আমাদের কোম্পানিও এর চাপে পড়েছে। এখন বিশাল অঙ্কের ঘাটতি তৈরি হয়েছে। সে কোথায়? সাহেব, আমিও এইমাত্র জানলাম মিস লি পদত্যাগ করেছেন হাইশিয়াং টেকনোলজি থেকে। তুমি তাড়াতাড়ি যাও যাও। আচ্ছা। আজ কেমন লাগছে? এখন একটু মাথা ব্যথা করছে। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে আরো কয়েকদিন বিশ্রাম নিতে হবে। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি খাইয়ে দিচ্ছি। একটু দাঁড়াও, আমি এভাবেই খাওয়াতে চাই, শুয়ে না থাকলে হবে না। ইস, 20 তারিখ হচ্ছেন, তুমি এখনো হাসপাতাল থেকে ছাড়া পাওনি? তোমার তো সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে, তাই না? ছাড়পত্র? হ্যাঁ, ও তো গতকালই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এখন হাসপাতালে বেডের খুব সংকট। বেডটা আসলেই যাদের দরকার তাদের জন্য ছেড়ে দাও। আমার এখন অনেক ভালো লাগছে, চলো আমরা ছাড়পত্র নিই। হা হা হা। চেন, হাসপাতাল তো আর রিসোর্ট হোটেল না। তুমি নাকি এখানে থাকতে আসক্ত হয়ে গেছো? আমার বাবা মায়ের ডিভোর্সের পর থেকে বাবা সারাক্ষণ ব্যস্ত থাকে। অনেক দিন পর কেউ আমাকে এভাবে দেখাশোনা করছে, খোঁজ নিচ্ছে। তাহলে এখন থেকে আমি তোমার দেখাশোনা করব। তুমি তুমি তো 1 মাসও একটা চাকরি ধরে রাখতে পারো না। আগে নিজেরটা ঠিক মতো সামলাও। আহ, আসলে সাধারণ একজন মানুষের মতো। তোমার সাথে মিশতে চেয়েছিলাম, কিন্তু ভাবতেই পারিনি। তার বদলে পেলাম দূরত্ব। আমি আর লুকাবো না, আর ভান করব না। হ্যাঁ, আমি সেই কোটিপতি। বাহ, মহাকোটিপতি। এখন থেকে আমাকে তো আমাদের বাড়ির এই মহাকোটিপতির উপরেই ভরসা করতে হবে। আমি সিরিয়াসলি বলছি। তাহলে বিয়ের পর? সংসারের টাকা পয়সার দায়িত্ব আমাকে দেবে কেমন? ঠিক আছে, তোমার যদি 1 কোটি টাকা থাকে, আমি শান্তভাবে একটা ঘরে রাখবি, স্বামী হয়ে থাকবো। হুম। ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়গণ, আজকের দিনটি সত্যি শুভ সংবাদেবরা। এখন আমি ঘোষণা করছি, লি ওয়ানমেং আজ থেকে আমাদের গ্রুপের চেয়ারম্যান হলেন। করতালি দিয়ে অভিনন্দন জানান। আরও একটি সুখবর আছে। শিয়াওয়ান, তুমি আমাকে কথা দিয়েছিলে, আমাকে বিয়ে করতে রাজি, তাই না? চিশেং, তুমি নিজের ছেলের দেখাশোনা এভাবেই করো। মা, তুমি এখানে কি করতে এলে? হুচেন,
আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি যদি মিয়ার সাথে থাকো তাহলে আগের সব কিছু মাফ করে দেব। আমি রাজি। মা, শিয়া ওয়ান আমার প্রস্তাব মেনে নিয়েছে। সে এখন আমার বাগদত্তা। তুমি আমার ছেলে শুধু এই কারণে। মিয়া পরিবারের সাথে বিয়ের সুযোগ তোমার কপালে জুটেছে। তোমাদের কেনা হু গ্রুপের সব শেয়ার এখনই বিক্রি করে দাও। 1 মিনিটের মধ্যে হু গ্রুপকে দেউলিয়া হাতে দেখতে চাই। হুচেন, আজ তোমাকে একটা শিক্ষা দেব। তোমাকে কাছে কাছে আমার কাছে ভিক্ষা চাইতে বাধ্য করবো। চুপ কর। এখন তোমার মুখে ওর নাম শুনলেই আমার গা গুলিয়ে ওঠে। লি ওয়ানমিং, তুমি কি সত্যি ভাবছ হু গ্রুপের চেয়ারম্যান হয়ে যা খুশি তাই করতে পারবে? শোনো, হাইশিয়াং টেকনোলজি, হু গ্রুপ আর বাকি শেয়ার হোল্ডারদের মিলিয়ে 1 কোটিরও বেশি শেয়ার এখন সব বিক্রি হয়ে গেলে হু গ্রুপের পক্ষে এক শেয়ার সামলানো অসম্ভব। একটাই পরিণতি, দেউলিয়া। আহা আহা, লি ওয়ানমিং, তোমার জন্য সত্যি মায়া হয়। বলো তো আজকের দিনটার জন্য এক কিছু করলে আর চোখের পলকেই সব শেষ। সামিলি, লি ওয়ানমিং, শেষ পর্যন্ত তোমার পুত্রবধূই তো। অমনটা করার মানে কি? আমি কখনোই ওকে আমার পুত্রবধূ হিসেবে মেনে নিইনি। হুচেন, লি ওয়ানমিং এখন সর্বসান। তুমি এখনো এদিকে আসছো না কেন? মা, তুমি আসলেই বোঝো না আমি আসলে কি চাই। তুমি সবসময় ভাবো টাকা দিয়ে সব কেনা যায়। মনে খুশি থাকো। ভবিষ্যতেও তার কিছু না থাকলেও আমি তাকে বিয়ে করবই। বেশ, দেখি কতক্ষণ এমন সব কথা বলতে পারো। বিক্রি শেষ হয়েছে কিনা? শেষ। এখন ও গ্রুপ পুরোপুরি দেউলিয়া। লি ওয়ানমিং, এখন দেখি তুমি আর কি করতে পারো। এখন বাজার বাঁচাতে হলে 200 কোটি টাকা দরকার, কিন্তু দেশের কোনো প্ল্যাটফর্মেই এখনো কেউ 1 টাকা তুলতে পারেনি। কেনা যাবে এখন। কিনবেন? আপনার কাছে কি 1 টাকা আছে? বিশাল অঙ্কের টাকা ঢুকছে, ঘুরে দাঁড়িয়েছে। মানুষে মানুষের চিন্তার পার্থক্য কত? আমার মতে লি ওয়ানমিং এর সর্বোচ্চ সম্পদ কয়েক মিলিয়ন। 1 বিশাল টাকা আসবে কোথা থেকে? তাড়াহুড়ো নেই, ধীরে দেখুন। হু গ্রুপের পক্ষে কিভাবে সম্ভব 1 টাকা দিয়ে বাজার বাঁচানো? হু গ্রুপের 1 লিকুইড ফান্ড আসবে কোথা থেকে? মিয়া পরিবারের চেয়েও বেশি। এটা সত্যি না। এত টাকা ঢেলে হু গ্রুপ আর হাইশিয়াং টেকনোলজিকে ঘায়েল করতে। এখন নিশ্চয়ই ফান্ড শেষ। তুমি এটা করতে পারো না। হাসিরাম টেকনোলজি। আমার সারা জীবনের পরিশ্রম। আমি এটা করতে পারি না। তুমি এত টাকা ঢেলে হু গ্রুপকে ঘায়েল করার সময় কি ভেবেছিলে? এটা করা যায় না। ছাং সাহেব, শেয়ার হোল্ডাররা টাকা তুলেছে। বিপুল টাকা দরকার বাজার বাঁচাতে। লি ওয়ানমিং, তুমি এখনই টাকা দাও। হাইশিরাং টেকনোলজিকে বাঁচাও। জান ম্যাডাম, আপনার নিজের কথাগুলো কি হাস্যকর লাগছে না? মা, তুমি কেন সবসময় সবকিছু নিয়ন্ত্রণ করতে চাও? বাবা যখন হু গ্রুপ তোমাকে দিতে রাজি হননি তখনই তুমি ডিভোর্স দিয়ে বিদেশে চলে গেলে। এখন দেশে ফিরে আবার আমাকে অন্য মেয়ে বিয়ে করতে বলছো। তুমি কি কখনো আমার অনুভূতির কথা ভেবেছো? তুমি কি জানো শিয়া ওয়ান আসলেই কেমন মানুষ? ছাংমেইলি, তোমরা দুজন ফিরে যাও আর কখনো এসো না। মেংমেং, আমরা তো এক পরিবার, ওই কথা ভেবে একটু রেহাই দাও। হ্যাঁ কাকা, তুমি এই কথা বলো। নিজের কাছে হাস্যকর লাগে না? আমার কাছেও হাস্যকর লাগছে। লি ম্যাডাম, এখনো এত ব্যস্ততা? ঘরে রাঁধুনি স্বামী থাকলে ঠিকমতো রোজগার না করলে চলে? তাহলে লি ম্যাডাম ভেবে দেখুন, আগে আপনার রাধুনী স্বামীতে একটু বিনিয়োগ করুন। যেমন হানিমুনের বাজেট থেকে একটু অগ্রিম। বলো, আজ চুপি চুপি আমার কাছে কি কারণে এসেছো? আমি লি ম্যাডামকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিডিউলটা রিপোর্ট করতে চাই। এটা কেমন হবে? গতবার ম্যাগাজিন দেখার সময় তুমি এটা দিকে কয়েকবার তাকিয়েছিলে। অথবা এটা এই ডিটার প্রাইভেসি খুব ভালো। তুমি বলেছিলে বেশি হয়েছি পছন্দ করো না। মি হু, এখন অফিস টাইম, আমরা এই সময় এসব নিয়ে কথা বলা ঠিক হবে কিনা জানি না। স্ত্রীকে শিডিউল রিপোর্ট করাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ওয়ান, আমি তোমাকে সবচেয়ে পারফেক্ট একটা বিয়ে দিতে চাই। আর জীবনের সবচেয়ে স্মরণীয় একটা ট্রিপ। সময় তুমি ঠিক করো, জায়গা তুমি বাঁচো, আমি পুরোপুরি তোমার কথা মতো চলো। সময় তাহলে আগামী মাসেই ঠিক করা হোক। আর জায়গা? এখানে হোক। পাহাড় আর নদীতে ঘেরা, প্রাইভেসিও দারুণ মনে হবে। জেন, শুধু তুমি আর আমি। ঠিক আছে, এখানেই হবে। তাহলে কথা দিলাম, বিয়ের পরে শুধু মি, ও আর মিসলি থাকবেন। কোনো চেয়ারম্যান লি আর সাহেব থাকবেন না। হুম, কথা দিলাম। মি, ও সেদিন কিন্তু ভালো করে পারফর্ম করবেন। অবশ্যই মিসলিকে খুশি করবো।